আস্তে। আচ্ছা, আজকে তাহলে নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, আলোর হচ্ছে তৃতীয় চ্যাপ্টার, যেটা থার্ড চ্যাপ্টার, তাই তো? তো চ্যাপ্টারের নাম হচ্ছে কি গোলীয় তলে আলোর প্রতিসরণ। গোলীয় তলে আলোর প্রতিসরণ, ঠিক আছে, এবং লেন্স। তো আজকে আমরা কিন্তু গোলীয় তলে আলোর প্রতিসরণটাই করব। আচ্ছা, একটু দরজাটা কম করে দেব, ঠিক আছে, আর লাইটটা জ্বেলে দেব। গোলীয় তলে আলোর প্রতিসরণ, ব্যাস এরকম থাক, এরকম থাক। গোলীয় তলে আলোর প্রতিসরণ, লাইটটা জ্বেলে দেব। হ্যালো, লেন্স। যদি আমি বলি যে আমরা কিন্তু যে প্রতিসরণ পড়েছি সেটা কি ছিল, সেই প্রতিসরণটা ছিল কি যে সমতল তলে আলোর প্রতিসরণ, ঠিক না? আমরা যে আগে যে প্রতিসরণ চ্যাপ্টারে পড়েছি সেগুলো কি ছিল, সমতল তলে আলোর প্রতিসরণ, ঠিক না? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম বা প্রিজম, প্রিজমের কথাও যদি বলি, প্রিজমের একটা তল কি ছিল, সমতল। প্রিজমের তলগুলো কি ছিল, সমতল। তো আজকে হচ্ছে কি গোলীয় তলে আলোর প্রতিসরণ। এখন আমি যদি বলি এই যে যে প্রমাণগুলো আছে, ঠিক না, প্রমাণ কিন্তু আগের বছর পরীক্ষায় পড়ে গেছে, এই জন্য আমি এই প্রমাণ করছি না, শুধু ফর্মুলা দিয়ে অঙ্ক করব, আর কিন্তু নিউটনের সমীকরণ যেটা আছে বা প্রথম মুখ্য প্রকাশ, দ্বিতীয় মুখ্য প্রকাশ, ওগুলো কিন্তু করব প্রমাণ, ঠিক আছে? তাহলে দেখ, ধরো আমি বললাম, হ্যাঁ, এটাই পড়েছে প্রমাণ। এখন এই তল আছে বা এই তল আছে, ঠিক আছে। এবারে হতে পারে কি এই সাইডে যে মাধ্যম আছে সেটার আমি ধরো বললাম যে এখান থেকে আলোক রশ্মি এলো, এসে কি হলো, এটাতে প্রতিশ্রিত হলো, ঠিক আছে? প্রতিশ্রিত হয়ে ধরো এরকম করে গেছে, বা এখান থেকে আলোক রশ্মি এরকম এসছে, এসে হচ্ছে কি প্রতিশ্রিত হয়ে এরকম করে গেছে, ঠিক আছে, হতেই পারে। তো এগুলোর ক্ষেত্রে আমি যে ফর্মুলা লিখব, বলছি বলছি, সে কোথায় কিরকম অবিলম্ব হবে, কে কার দিকে যাবে, সেগুলো তো পরে ঘনমাধ্যম লঘু মাধ্যমের উপর ডিপেন্ড করে হচ্ছে। তো এখন যেটা আমি বলতে চাইছি যে এটা ধরো হচ্ছে কি একটা গলীয় তল, তো এই গলীয় তলের যে মধ্যবিন্দু সেটা হচ্ছে কি মেরু, যেটা আমরা হচ্ছে কি দর্পণের বেলাও করেছিলাম, মেরু। আচ্ছা, এই গলীয় তলটা যে গোলকের অংশ, সেই গোলকের একটা কেন্দ্র হবে, সেটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। তাহলে এটা হলো কি মেরু, এটা হলো বক্রতা কেন্দ্র। মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ, যেটা আমরা দর্পণের বেলাও করেছিলাম, এখানেও ঠিক তেমনি হবে। এখানে যদি বলি এদিকে হচ্ছে কেন্দ্র হবে, এদিকে হবে কি কেন্দ্র হবে, তাহলে এটা হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে কত, আর দূরত্ব, ক্লিয়ার? এখন আমরা যত দূরত্ব মাপবো সেগুলো কোথা থেকে মাপবো, মেরু থেকে। আর যেমন আমরা গোলীয় দর্পণের প্রতিফলনের বেলা বলেছিলাম যে আপতিত আলোক রশ্মির অভিমুখ যেদিকে, সেই দিকে যদি দূরত্ব মাপি তাহলে পজিটিভ, উল্টো দিকে হলো নেগেটিভ, সেম আছে এখানে সবই। এখন আমি যে বলবো এখানে বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব কোথা থেকে নেওয়া হবে, মেরু থেকে। মেরু থেকে বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব নেওয়া হবে। আর যেটা বলা হচ্ছে এখানে কিন্তু দু সাইডে দুটো মিডিয়াম আলোর প্রতিসরণ হচ্ছে, এই সাইডে একটা মিডিয়াম আছে, এই সাইডে একটা মিডিয়াম আছে। আমি লিখবো কি, আমি সব সময় যেটা ফিক্সড হিসাবে ধরবো, এখানে দেখবি কোথাও মিউ 1 কোথাও মিউ 2 এরকম করে গন্ডগোল আছে। আমি করব কি যে এই দেখ, এখানে আলোক রশ্মি যে মাধ্যম থেকে এসে এই তলের উপরে পড়ছে, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমি নেব মিউ 1 সব সময়ের জন্য। তাহলে আমি লিখবো কি মিউ 1 সমান কি লিখবো, আলোক রশ্মি, এটাই লিখবি তোরা, আলোক রশ্মি যে মাধ্যম থেকে এসে, যে মাধ্যম থেকে এসে আপতিত হয়, আপতিত হয় তার প্রতিসরাঙ্ক, তার প্রতিসরাঙ্ক, ঠিক আছে, যে মাধ্যম থেকে আলোক রশ্মি এসে আপতিত হয় তার প্রতিসরাঙ্ক। মিউ 2 হচ্ছে কি, মিউ 2 হচ্ছে আলোক রশ্মি যে মাধ্যমে প্রতিসৃত হয় তার প্রতিসরাঙ্ক। মিউ 2 হচ্ছে আলোক রশ্মি যে মাধ্যমে প্রতিসৃত হয় তার প্রতিসরাঙ্ক, মিউ 1 মিউ 2, ঠিক না, মিউ 1 মিউ 2 হচ্ছে। এবার এর ফর্মুলা কি হবে, এর ফর্মুলা সবসময়ের জন্য হবে কত না, মিউ 2 বাই ভি মাইনাস মিউ 1 বাই ইউ
সমান μ2 মাইনাস μ1 বাই আর, উপরেরটা মুছছে। তাহলে কি হচ্ছে μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ সমান μ2 মাইনাস μ1 বাই আর। ঠিক আছে, সব সময়ের জন্য μ2 হচ্ছে কি যে মাধ্যমে আলো প্রতিসৃত হচ্ছে। হতে পারে যে দেখা গেল হচ্ছে কি আলোক রশ্মি এই মাধ্যম থেকে গেছে, তো গিয়ে আলোক রশ্মিটা এইভাবে না বেঁকে ধরো এরকম করে বেঁকেছে, তাহলে আমি কি করবো, একে পেছনের দিকে বাড়াবো, এখানে হবে ইমেজ, হতেই পারে ইমেজ এখানে, কিন্তু আলো প্রতিসৃত হচ্ছে কোন মিডিয়ামে, এখানে, এটা হচ্ছে কত μ2। ক্লিয়ার হলো? বেশ, তাহলে μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ সমান μ2 মাইনাস μ1 বাই আর। এবার সাইন কনভেনশন আমরা নেব। যেমন এখানে যদি বলি এইটা যদি তল হয়, তাহলে যখন আমি বক্রতা ব্যাসার্ধ ধরো 10 দেওয়া আছে, তাহলে আমি কিন্তু আর এর মান -10 লিখবো। কেন? মেরু থেকে উল্টো দিকে যাচ্ছে, মানে আলোক রশ্মি এদিকে পড়েছে, মেরু থেকে আমি মাপছি এদিকে। যদি এর বেলা করি, ধরো এটা যদি 10 দেওয়া থাকে, তাহলে +10 হবে, ঠিক না? +10 হবে। হ্যাঁ, বুঝতে পারছিস না? এখানে কি বললাম যে ধরো এই এই টাইপের কোশ্চেন যদি আমি করি, এখানে যদি আর যদি বলে এই তলটার বক্রতা ব্যাসার্ধ কত 10, তাহলে আমি কোশ্চেনে যখন আর এর ভ্যালু বসাবো তখন কত বসাবো, -10। কেন? আপতিত রশ্মি আসছে এই দিকে, আর আমি বক্রতা ব্যাসার্ধ মাপছি কোন দিকে, মেরু থেকে কেন্দ্রের দিকে, উল্টো দিকে, মাইনাস। আর এর বেলা কি হবে, মেরু থেকে কেন্দ্রের দিকে এদিকে মাপছি, আর আপতিত রশ্মির অভিমুখ এই দিকে, তার মানে কি হবে প্লাস, যেটা আমরা দর্পণের বেলা করেছিলাম। আপতিত রশ্মির অভিমুখে যা কিছু মাপবো পজিটিভ অভিমুখে পজিটিভ, উল্টো দিকে হলো নেগেটিভ। ক্লিয়ার? এবার এখান থেকে আমি কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, কোশ্চেনে চলে যাব। দেখ এখানে বোঝাই যাচ্ছে, দেখ প্রতিবিম্ব, ধরো এইখান থেকে আলোক রশ্মি এসে, আচ্ছা বলছি, যেমন আমি যদি এই ছবিটা দেখাই, শুধু এই ছবিটা, হ্যাঁ, এখানে এখানে আমি যদি বলি বস্তু কোথায় আছে, কি করে করব, এই ধরো এটাই আছে, এখানে যদি বলি বস্তু কোথায় আছে, দেখ বস্তু কিন্তু এই যে আলোক রশ্মি এসছে, এটা কিন্তু অভিসারী আলোক রশ্মি, অপসারী নয়। আমি বলেছিলাম যদি কোনো বিন্দু থেকে আপতিত রশ্মি নির্গত হয়, তাহলে সেটা হচ্ছে কি সৎ বস্তু। যদি ধরো এই যেমন এখান থেকে যদি আমি বলি এই বিন্দু থেকে আলো অপসারিত হচ্ছে, এখান থেকে আলো যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি সৎ বস্তু। তাহলে সৎ বস্তু যদি এটাই হয়, তাহলে এখানে কি হবে, ইউ কি হবে, নেগেটিভ। কিন্তু এর বেলা দেখ আলোক রশ্মি এভাবে আসছে, তার মানে এই তল যদি না থাকতো, কোথাও না কোথাও এখানে এসে মিলতো, তার মানে এটাই হবে আমাদের কাছে ইউ। তখন মেরু থেকে ইউটা কত নেব, তখন মেরু থেকে ইউ নেব আমি প্লাস, এবং এখানে বস্তুটা সৎ বস্তু না অসৎ বস্তু, অসৎ বস্তু। ঠিক আছে, তার মানে অসৎ বস্তু কোথায় থাকছে, যে মাধ্যমে আলো প্রতিসৃত হচ্ছে সেই মাধ্যমে। সৎ বস্তু কোথায় থাকছে, যে মাধ্যম থেকে আলোক রশ্মি আপতিত আলোক রশ্মি আসছে সেই মাধ্যমে। ঠিক আছে, এগুলো আমরা অঙ্ক করতে করতে বুঝে যাব। ঠিক আছে, তাহলে অঙ্ক আমি দিচ্ছি, এখানে একটা অঙ্ক দিচ্ছি, লেখ μ2 মাইনাস μ1 বাই, আচ্ছা হ্যাঁ, μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ সমান μ2 মাইনাস μ1 বাই আর। প্রশ্ন হলো যে ধরো আমি বললাম এখানে একটা কাঁচের গোলক আছে, ঠিক আছে, এখানে একটা কাঁচের গোলক আছে, এই কাঁচের গোলকটার কাঁচের গোলকটার ব্যাস 20 সেন্টিমিটার। ঠিক আছে, এর প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে কাঁচের গোলকের, 1.5। ঠিক আছে, 1.5। এখন এর এই যে অক্ষটা আছে না, এইখানে একটা বস্তু আছে, সেই বস্তুটা হচ্ছে সেই বস্তুটা আমি দিয়ে দিলাম হচ্ছে, আচ্ছা পি এটা ধরে দিলাম, এটা কিউ, এই বস্তুটা আমি দিলাম এখান থেকে, একটা হচ্ছে দূরত্ব দিতে হবে, এখানে কি আছে এখানে দেখে নিই, সরাসরি দেখলে ঠিক বিপরীত দিকে গোলকের গায়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার এখানেই আছে, এই গোলকের গায়েই কালির বিন্দুটা আছে। ঠিক আছে, আর দেখছে এখান থেকে, তাহলে কালির বিন্দুটাকে কোথায় দেখবে, ঠিক আছে, কালির বিন্দুটা কোথায় দেখবে,
এটা হচ্ছে কাঁচের গোলক, এর সাইডে তো এটা তো পুরোটা বায়ু। কাঁচের গোলকের ব্যাস হচ্ছে কত, 20 সেন্টিমিটার। একদম এখানে ধরো কাঁচের গোলকের উপর একটা কালির বিন্দু আছে এবং দেখছে ঠিক তার অপোজিট সাইড থেকে, তাহলে কালির বিন্দুটাকে কোথায় দেখবে? কালির বিন্দুর অবস্থান ভি, এটা বস্তু, কালির বিন্দুটা বস্তু, প্রতিবিম্ব কোথায় হবে? এটা হচ্ছে চোখের হচ্ছে পাতা, ঠিক আছে, উপরেও আছে, আছে চোখে কাজল পরেছে। হ্যাঁ, অন্ধ করে দিবি, দিয়ে বলবি দেখা যায়নি, জি জিরো, ঠিক আছে। ব্যাস ব্যাস করি। আমি একটা কথা বলছি, একটা অঙ্ক আপাতত করি। প্রথম কথা আমাকে বল যে এখানে কোন তলে আলোর প্রতিসরণ হচ্ছে? দেখ, আলো যদি এখান থেকে আসে, এইখান থেকে তো আলো যাবে, হ্যাঁ কি না, এইখান থেকে আলো যাবে, ধরো আরো একটা আলোক রশ্মি এদিকে যাবে, তার মানে কোথাও না কোথাও এই দিকের তলটা কাজ করছে। এটা কারোর সমস্যা আছে কিনা? এই দিকের তলটা কাজ করছে, ঠিক না, এই দিকের তলটা কাজ। আমি এটাকে ছবিটাকে কেমন দেখাচ্ছি দেখ, এটা তল, ঠিক না, এইখানে বস্তু আছে, বস্তু আছে, তল থেকে বস্তু কত দূরত্বে আছে? 20। তল থেকে বস্তু কত দূরত্বে আছে? 20। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আলো আসছে, যে মাধ্যম থেকে আলো আসছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? 1.5। এটাকে আমরা কি বলি? মিউ1, 1.5। যে মাধ্যমে আলো যাচ্ছে সেটাকে আমরা কি বলি? মিউ2 প্রতিসরাঙ্ক, এটা বায়ু 1। ক্লিয়ার হলো? হয়েছে? এখানে এখানে দেখছে চোখ, ক্লিয়ার হয়েছে? হলো? এবার আমি ডেটাগুলো বসাচ্ছি, তাহলে মিউ1 আমাদের হচ্ছে কত? 1.5, মিউ2 হচ্ছে 1, ইউ কত হবে? দেখ, এটা হচ্ছে কি মেরু, ঠিক আছে, এর এর যে মাঝের বিন্দু সেটা হচ্ছে কি মেরু, এটা হচ্ছে কি মেরু পোল। মেরু থেকে বস্তু, বস্তু কোথায় আছে? এই তলের উপরে, মানে এই সাইড থেকে ঠিক অপোজিটে কত? 20। ইউ 20 লিখবো না, কত সাইন দিয়ে কি লিখবো? -20, কেন কি আলো এইভাবে আসছে, তার বিপরীত, -20 সেন্টিমিটার। আচ্ছা, আর কত লিখবো? আর লিখবো 10, -10 না +10? -10। কেন? এটা মেরু, মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্ব, -10। ভি চাই, ভ্যালু বার কর। আগে তো এই জিনিসটা বসান, এই জিনিসটা ঠিকঠাক করে লেখাটাই করতে হবে, তারপরে তো অঙ্ক তো হয়ে যাবে এমনিতে। এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই তাহলে কত হচ্ছে, এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। মিউ2, মিউ2 কত হচ্ছে? 1 বাই ভি, মাইনাস মিউ1 হচ্ছে কত? 1.5 বাই ইউ কত হচ্ছে? ইউ হচ্ছে -20, সমান মিউ2 কত হচ্ছে? 1 মাইনাস 1.5 বাই আর হচ্ছে কত? -10। ঠিকঠাক করে ক্যালকুলেশন করতে হবে। 1/v প্লাস 15, আচ্ছা 1.5/20 সমান এটা কত হচ্ছে? -0.5/10, ঠিক আছে, মানে প্লাস হয়ে যাচ্ছে এটা। তাহলে 1/v কত হচ্ছে? এটা হচ্ছে, এটা হচ্ছে কত? মাইনাস মাইনাসে কেটে যাচ্ছে, পয়েন্ট করলে এটা 5, 20, 100, তাহলে 1/20 মাইনাস এটা হচ্ছে কত? 1.5 ডিভাইডেড বাই 20, ঠিক আছে। এখানে 20 আছে, আমি আর কিন্তু ঝামেলা করছি না, এখানে 20 লসাগু নিচ্ছি, 20 লসাগু নিলাম। এটা কত হবে? 1 থেকে 1.5 -0.5, ঠিক আছে, তাহলে 1/v।
হলো 1/v সমান -0.5। তাহলে এটা কত হচ্ছে 0.5 মানে কত হাফ, তাহলে 1/v হচ্ছে কত -1/40। 0.5 মানে কত হাফ, নিচে 2 চলে যাবে, তাহলে v হবে কত -40 সেন্টিমিটার। -40 মানে কোথা থেকে -40, কোথা থেকে, এই সাইড থেকে, এই সাইড থেকে, এই সাইড থেকে এতটা তো 20, আরো এখানে হবে, এইখানে কোথাও ইমেজ তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, যে এখানে তো দেখছিল, উত্তরটা আমি লিখবো কিভাবে, কালির বিন্দু যেখানে ছিল সেইখান থেকে আরো 20 সেমি দূরে গোলকের অক্ষের উপরে, বুঝা গেল। তার মানে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, আলোক রশ্মি একটা এভাবে আসতো, ঠিক আছে, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র যদি হয় তাহলে এটা হচ্ছে কি লম্ব, লম্ব হলে কি হবে তখন অভিলম্ব থেকে দূরে সরে যায় না আলোক রশ্মি, এটা হচ্ছে কি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, তখন একে যদি আমি পেছনের দিকে বাড়াতাম এটা হতো কি ইমেজ, বোঝা গেল, এটা হলো কি ইমেজ, হয়েছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, আমি নিজে একটা কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ এখানে একটা গোলক আছে, হ্যাঁ এখানে একটা গোলক আছে, ক্লিয়ার, এই গোলকের ভেতরে একটা বায়ুর বুদবুদ আছে, ঠিক আছে, মিউ হচ্ছে কত 1.5 হলো। এই সাইড থেকে দেখলে, এই সাইড থেকে দেখলে বায়ুর এই এই সাইড থেকে দেখলে বায়ুর বুদবুদটাকে দেখায়, ধরে নিচ্ছি এক মিনিট একটু ক্যালকুলেশন আমি দেখে নিই এখান থেকে, কোশ্চেনটা বলছি, এখানে একটা বায়ুর বুদবুদ আছে, ঠিক আছে, এই বায়ুর বুদবুদটাকে দেখাচ্ছে এইখানে, ঠিক আছে, আচ্ছা আমি ধরে নিচ্ছি বায়ুর বুদবুদটাকে দেখাচ্ছে এইখানে, মানে বিপরীত তল থেকে 2 সেন্টিমিটার দূরে, এটা একটা গোলক আছে, এর প্রতিসরাঙ্ক কত 1.5, এখানে একটা বায়ুর বুদবুদ দেখাচ্ছে, সেই দেখাচ্ছে কোথায় না বিপরীত তল থেকে 2 সেন্টিমিটার দূরে, তাহলে বায়ুর বুদবুদের হচ্ছে প্রকৃত অবস্থান কোথায়, প্রকৃত অবস্থান কোথায়, হ্যাঁ আর এর 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 ব্যাস, এর হচ্ছে এর ব্যাস দেওয়া আছে, এর ব্যাস দেওয়া আছে কত 20 সেন্টিমিটার, কি দেওয়া আছে দেখ, এখানে ব্যাস দেওয়া আছে 20, কি কি তুই আগে পাচ্ছিস দেখ, এখানে যে বায়ুর বুদবুদটা দেওয়া আছে বিপরীত তল থেকে 2 সেন্টিমিটার দূরে দেখতে পাচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি ইমেজটা, ইমেজটার অবস্থান এই তল থেকে কোথায়, ইউ বার হবে না, কর ইউ বার করতে হবে, এরকম উত্তর লিখে দিবি, তার ব্যাপার সে বুঝবে, মাস্টার বলবে ঠিক আছে আমার ব্যাপার আমি বুঝে নিয়েছি, আমাদের দলের সভাপতি স্বরাজ মণ্ডল, মানে মিলিছে কি ডিএস কি আইসো বাবুদের সাইড পুরো একটা স্কুলের বস, বলছি, হ্যাঁ এখানে আমি যদি বলি এখানে কোন তলটা কাজ করছে, এই সাইডের তলটা, তাই না, তাহলে আলো যে প্রতিসরণ হচ্ছে কোন মাধ্যম থেকে, সেই মাধ্যম থেকে, তাহলে মিউ 1 কত হচ্ছে 1.5,
মিউ টু কত হচ্ছে 1, কেন কি বায়ু মাধ্যমে আলো প্রতিসৃত হচ্ছে এখানে মিউ টু, এটা হলো, এটাকে মিউ 1, এটা মিউ 2। ক্লিয়ার হলো? আচ্ছা হলো। এবারে এইটা হচ্ছে কি মেরু, এটা মেরু, তাহলে আর কত হবে? আলোক রশ্মি আসছে এদিকে, উল্টো দিকে মাপছি -10। বল। মিউ 1 মানে তো আলো রশ্মি যে তল থেকে এসে পতিত হচ্ছে, মানে হ্যাঁ, চোখ তো যে তলে আছে না, চোখ যেখানে আছে সেখানে আলো প্রতিসৃত হচ্ছে। আলো যা আছে এখানে দেখ, বায়ুর বায়ুর বুদবুদটা কোথায় আছে? কাঁচের মধ্যেই আছে, তাহলে আলোক রশ্মি কি হবে? বায়ুর বুদবুদ থেকে এসে এখানে। আচ্ছা, তোদের এটা কেন মনে হচ্ছে যে বায়ুর বুদবুদ থেকে কিভাবে আলো আসবে, তাই তো? বায়ুর বুদবুদ থেকে আলো আসছে না, আলো এসে বায়ুর বুদবুদের উপর পড়েছে, বায়ুর বুদবুদ প্রতিফলিত করলে তবে গিয়ে ওই আলোটা আসছে কাঁচের তলে। আমরা যে এই যে যে ধরো আমি যদি বলি এই স্ট্যান্ডটাকে আমি দেখতে পাচ্ছি, স্ট্যান্ড কি আর আলো ছাড়ছে? সূর্যের আলোক রশ্মি এসে স্ট্যান্ডের উপরে পড়েছে, সেটা প্রতিফলিত হয়ে আমার চোখে এসছে, মানে আমরা যে বস্তুর কথা বলছি সেখান থেকে আলো আসছে, প্রতিফলিত হয়ে আসছে। আর এর ভ্যালু ইউ কত হবে? ইউ তো বার করতে হবে, ভি দেওয়া আছে এখানে, ভি হচ্ছে কত? -18। কেন? এটা পুরোটা 20, এদিকের থেকে 2 বাদ গেছে, তাহলে এই মেরু থেকে এতটা হচ্ছে কত? 18, -18। ভ্যালু বসালে যা আসে মিউ 2 বাই ভি, মিউ 2 মাইনাস মিউ 1 বাই আর, তাই তো? বসালে কত হচ্ছে? মিউ 2 হচ্ছে কত না 1 ডিভাইডেড বাই ভি হচ্ছে কত? -18। 1 বাই ইউ হচ্ছে কত? ইউ বার করতে হবে, 1 মাইনাস 1.5 বাই -10, মানে এটা হয়ে যাচ্ছে কত? 0.5 ডিভাইডেড বাই 1/20, 1/20। 1 মাইনাস 1.5 মানে -0.5। হে ভগবান, এই দেখ 1 মাইনাস 1.5 মানে -0.5 ডিভাইডেড বাই -20, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলো, হয়েছে? আচ্ছা, এটা হলো ক্যালকুলেশন হয় না, তুই ঠিকঠাক করে করতে পারছিস না। -1/18 -1 বাই ইউ সমান 1/20, ইউ চাই, ইউটাকে ওই সাইডে নিয়ে চলে যা, 1 বাই ইউ 20 এই সাইডে আসবে, -1/18 -1/20, ঠিক আছে? 18 আর 20 লসাগু কত বলবো? 180 করে দিই, হ্যাঁ 180, 180, তাহলে কত হচ্ছে? -10, এটা কত হবে? -9, ঠিক আছে? -9 হলো, তাহলে ইউ হচ্ছে কত? -19 বাই 180, 180 বাই 19, 18 কোথায় ছিল? এটা যদি 2 হয় এখান থেকে কতটা? এই তল থেকে যদি এটা 2 হয় তাহলে এই তল থেকে এটা কতটা? 18, টোটালটা তো 20, ওটা তো ভি, বায়ুর বুদবুদটাকে এখানে দেখছে বলছে, মানে ইমেজটাকে দেখছে এই তল থেকে, তাহলে ইমেজের অবস্থান কোথায়? 18তে, 18তে। 20 ধরবি কেন? কি বলা হয়েছে কোশ্চেন দেখতে পাইনি? এটা হলো ইউর উপরে 1.5, মিউ 2 মিউ 2 বাই ভি, মিউ 2 বাই ভি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা মিউ 1 বাই ইউ 1.5, হ্যাঁ 1.5, তাহলে এটা যদি হয় তাহলে ক্যালকুলেশন হচ্ছে এগুলো সব 1.5 হবে, তাহলে ওটাকে ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে 1.5, তাহলে ইউ হয়ে যাবে কত এখান থেকে?
মাইনাস 180 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 19, কত উত্তর আসছে? মাইনাস 14.2 সেন্টিমিটার। মানে অবজেক্টটা এই সাইড থেকে 14.2 তে, ঠিক আছে, 14.2 তে। উদাহরণ 5 অঙ্ক লাস্ট, উদাহরণ 5 অঙ্ক লাস্ট, ছুটি নয়, এর উপরে অঙ্ক লাস্ট, উদাহরণ 5। মাইনাস 14.2 বলছে তো। তো বইয়ের মতো দেখার কিছু দরকার নেই, নিজের মতো করে কর। কি আছে দেখি। আর বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় কাঁচ তলের বক্রতা কেন্দ্রটি কাঁচ মাধ্যমের মধ্যে অবস্থিত। আচ্ছা আচ্ছা, দেখ আমি ডেটা দেখছি কিভাবে আছে, পড়ছি, ঠিক আছে। বলেছে আর বক্রতা বিশিষ্ট একটি গোলীয় কাঁচ তলের বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে কি গোলীয় কাঁচ তল আর এটা হচ্ছে কি ব্যাসার্ধ কত আর। এবার বলেছে কি বক্রতা কেন্দ্রটি কাঁচ মাধ্যমের মধ্যে অবস্থিত, মানে এটা হচ্ছে কি কেন্দ্র। আচ্ছা যদি বলতো বক্রতা কেন্দ্রটি বায়ু মাধ্যমে অবস্থিত, তখন কি হতো? তখন এরকম করে দিতাম, এটা হচ্ছে ধরো বায়ু মাধ্যম আর এই সাইডটা ধরো এটা কাঁচ, এরকম করে দিতাম। বাট এটা এখানে এরকম বলেছে, এটা হচ্ছে কি এই সাইডটা হচ্ছে কত কাঁচ, তাহলে মিউ কত হচ্ছে 1.5। বেশ, এটা হলো, এতটা হয়েছে। এরপরে কি বলেছে, বায়ুতে রাখা একটি বিন্দু বস্তু পি এর সদ্বিম্ব কিউ কাঁচের মধ্যে গঠিত হয়েছে। বায়ুতে রাখা একটি বিন্দু বস্তু পি এর সদ্বিম্ব কাঁচের মধ্যে গঠিত হয়েছে। পি কিউ সংযোগ রেখাটি গোলীয় তলকে ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা দেখ, এই দেখ বায়ুতে রাখা বিন্দু বস্তু মানে কোথায়? বায়ুতে হতে পারে এখানে, আমি যদি এটা অক্ষ ধরে নিই, এটা হচ্ছে কি বায়ুতে, এখানে কোথাও আছে। বায়ুতে রাখা বিন্দু বস্তু পি এর সদ্বিম্ব কিউ কাঁচের মধ্যে গঠিত হচ্ছে। সদ্বিম্ব মানে কি এখানে কোথাও হবে, এখানে হতে পারে, এখানে আমি এখানে ধরে নিচ্ছি কিউ এখানে হবে, তাই তো। আলোক রশ্মি এখান থেকে আসবে, এসে প্রতিসরিত হয়ে এখানে যাবে, এটা হলো পি কিউ সংযোগ রেখাটি গোলীয় তলকে ও বিন্দু ছেদ করে, মানে এটা ও মেরু। পিও সমান ও কিউ, আচ্ছা পিও সমান ও কিউ মানে এটা এক সমান বলে দিয়েছি, হলে গোলীয় তল থেকে বিন্দু বস্তুটির দূরত্ব। আরে এ তো অঙ্ক, সহজ অঙ্ক, এই দেখে থাকা, আমি এক্স ধরে নিই, পিও এই যে দূরত্বটা এটাকে এক্স ধরে নিচ্ছি, এটাকেও কত ধরে নিচ্ছি এক্স, কিন্তু আমাকে মান বসাতে হবে। কিরকম দেখ, আমাকে বল মিউ ওয়ান কত লিখবো? মিউ ওয়ান এটা মিউ ওয়ান, এখানে প্রতিসরিত হচ্ছে 1.5 মিউ টু। তুই এরকম ভাবি না যে চোখ এখানে আছে বলে বায়ু, মানে আমি হচ্ছে মিউ টু 1 হয়ে যাবে। আলো প্রতিসরিত হচ্ছে কোন মাধ্যমে, চোখ কোথায় আছে ওটা, আলো প্রতিসরিত হচ্ছে কোন মাধ্যমে? আলো আসছে বায়ু থেকে, মিউ ওয়ান হচ্ছে, যাচ্ছে কোথায়? কাঁচের মধ্যে, 1 মিউ টু হচ্ছে কত 1.5। আচ্ছা ইউ কত লিখবো? ইউ ও থেকে পি মাইনাস এক্স, আর ভি কত লিখবো? প্লাস এক্স, হয়েছে। এখান থেকে এবারে মানগুলো বসিয়ে দেবো, দিয়ে এক্স এর মান বার করো, কত হচ্ছে মিউ টু, এই কথা নয়, মিউ টু বাই ভি মাইনাস ভি ওয়ান বাই ইউ, মিউ টু মাইনাস ভি ওয়ান বাই আর, ভ্যালুগুলো বসিয়ে দে সবাই, এক্স এর মান বার কর। মিউ টু হচ্ছে কত 1.5 বাই ভি হচ্ছে কত এক্স, মাইনাস মিউ ওয়ান হচ্ছে কত 1 মাইনাস এক্স, মিউ টু হচ্ছে 1.5 মাইনাস, উদাহরণ 5 আর এর মান কত হবে? এই শিবশঙ্কর বল আর এর মান কি হবে, প্লাস নেব না মাইনাস? বক্রতা ব্যাসার্ধ কি বলেছে, আর বলে দিয়েছে শুধু, তবে আর এর মানটা আমি কি বসাবো, প্লাস আর ই বসাবো। কেন? এটা হচ্ছে কি মেরু থেকে এদিকে মাপছে, প্লাস আর,
ঠিক আছে, তাহলে এটা হবে কত প্লাস আর বা আর লিখছি। ঠিক আছে, যদি কোনো মান দেওয়া থাকতো এরকম এক্স এর মান বার করতে হবে, এক্স কত এসছে বল, 5 আর এক্স এর মান 5 আর এসছে। প্রশ্ন কি বলেছে যে বাড়িতে রাখা এটা পি কিউ সংযোগ রেখাটি, আচ্ছা গোলীয় তল থেকে বিন্দু বস্তুটির দূরত্ব 5 আর 5 আর আছে। হ্যাঁ, এক্স এর ভ্যালু 5 আর, ইউ হচ্ছে কত মাইনাস এক্স মানে মাইনাস 5 আর, এক্স এর ভ্যালু 5 আর, এক্স এর ভ্যালু 5 আর হলে বস্তু দূরত্ব 5 আর, প্রতিবিম্বের দূরত্ব 5 আর। এবার এ তো সাইন তো বসানো হবে। আচ্ছা এখান থেকে হচ্ছে এটা 1.5, এটা এক্স আমি নিচ্ছি, এটা মাইনাস মাইনাসে প্লাস, সমান কত হচ্ছে 0.5 মানে কত 1/2 আর। ঠিক আছে, দেখছিস কিভাবে করছি দেখ, 1.5 প্লাস 1 এক্স লসাগু, আর এখান থেকে হচ্ছে কত আর, উপরে হচ্ছে 0.5 হতো মানে হাফ, তাহলে এখান থেকে হচ্ছে কত এক্স, এটা হচ্ছে কত 2 আর, 1.5 ইন্টু প্লাস 1 মানে কত 2.5 5 আর। আচ্ছা ফাইবার দেখ কি লিখেছি, পারবি এটা কিনা দেখ। প্রমাণ করো গোলীয় প্রতিসারক তলের মুখ্য ফোকাস দূরত্ব ও প্রথম মুখ্য ফোকাস দূরত্ব ও দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব উভয়ই বক্রতা ব্যাসার্ধের চেয়ে বেশি হবে। আগে তো বুঝি যে প্রথম মুখ্য ফোকাস দূরত্ব কি আর দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব কি। ঠিক আছে, প্রথম মুখ্য ফোকাস দূরত্ব হচ্ছে কি, তাহলে লেখ প্রথম মুখ্য ফোকাস দূরত্ব, প্রথম মুখ্য ফোকাস দূরত্ব সমান বস্তুর যে দূরত্বের জন্য প্রতিবিম্ব অসীমে হবে। কি বললাম, বস্তু যে দূরত্বে থাকলে প্রতিবিম্ব কোথায় হবে, প্রতিবিম্ব হবে কি অসীমে। এটাকে আমরা প্রথম মুখ্য ফোকাস দূরত্ব বলছি, মানে F1। তাহলে আমি কি লিখবো, তাহলে বস্তুর যে দূরত্ব মানে আমি লিখবো কত, ইউটাকে কত লিখবো, ইউটাকে লিখবো এখান থেকে যদি আমি বলি যে এই যে μ2/v মাইনাস μ1/u সমান μ2 মাইনাস μ1/r, হয়েছে μ2 মাইনাস μ1/r। এখান থেকে আমাকে বল যে এই μ2/v কে কোথায় লিখবো, ইনফিনিটি অসীমে, মাইনাস μ1/u মানে এখানে আমার কাছে F1, প্রথম মুখ্য ফোকাস দূরত্ব হচ্ছে কি F1,
সমান কি হচ্ছে μ2 মাইনাস μ1 বাই আর, μ2 মাইনাস μ1 বাই আর। তাহলে f1 কত হচ্ছে, f1 হচ্ছে আমার কাছে, এটা তো পুরো জিরো হয়ে যাচ্ছে, এটা আমার কাছে কি হচ্ছে জিরো, তাহলে μ1 বাই f1 সমান, এখানে মাইনাস দিলাম μ2 মাইনাস μ1 বাই আর। তাহলে f1 কত হচ্ছে, f1 হচ্ছে মাইনাস আর বাই, উপরে হবে কত μ1, দেখ ঠিকঠাক লিখেছি কিনা, মাইনাস অফ কি হচ্ছে μ1 আর বাই μ2 মাইনাস μ1। এটা হচ্ছে কি প্রথম মুখ্য প্রকাশ, প্রথম মুখ্য প্রকাশ দূরত্ব বললাম। আচ্ছা, প্রথম মুখ্য প্রকাশ দূরত্ব, হ্যাঁ প্রথম মুখ্য প্রকাশ দূরত্ব হচ্ছে কত, f1 হচ্ছে μ1 বাই আর μ2 মাইনাস μ1। আমাকে বল এখানে যে μ1 আর এই যে নিচে আছে μ2 মাইনাস μ1, এদের মধ্যে কে বড় কে ছোট হবে, অবশ্যই নিচেরটা ছোট হবে। কি আমাকে কি বলেছে, প্রথম মুখ্য প্রকাশ দূরত্ব বক্রতা ব্যাসার্ধের চেয়ে বেশি হবে, এটা দেখাতে বলেছে। প্রথম মুখ্য প্রকাশ দূরত্ব কি হচ্ছে, বক্রতা ব্যাসার্ধের চেয়ে বেশি হবে দেখাতে বলেছে। আমার প্রথম মুখ্য প্রকাশ দূরত্বটা এসছে কত, μ1 বাই μ2 মাইনাস μ1 ইন্টু আর, ঠিক আছে, এখানে লিখছি আর না মুছছি না, মাইনাস μ1 μ2 মাইনাস μ1 হোল ইন্টু আর। এখানে আমি কি বলবো যে কে বেশি, অবশ্যই ধরো এটা একটা সংখ্যা 2, এটা একটা সংখ্যা কি হচ্ছে 2, আর এই যে এদের মধ্যে ডিফারেন্সটা কি হবে, এটা ছোট হবে, তাহলে μ1 ইজ গ্রেটার দেন কি হবে μ2 মাইনাস μ1। এবার তোদের কারোর মনে হচ্ছে যে ধরো আমি বললাম হচ্ছে কি যে, ধরো আমি বললাম যে μ1টা হচ্ছে বায়ু মাধ্যম আর μ2 এর ভ্যালু হলো 5, হতেই পারে। এবার আমি বলছি 5, তাহলে μ2 মাইনাস μ1 কত হবে 4, এক হবে না তো। প্রথম প্রবলেম হলো কি এখানে, যে μ2 এর ভ্যালু 5 হয় কোনোদিন, প্রতিসরাঙ্ক 5 কোনোদিন সম্ভব না, ঠিক আছে। কমসে কম আমরা যে প্রতিসরাঙ্ক নিই সেটা 1 থেকে 2 এর মধ্যেই থাকে বেশিরভাগ, ঠিক আছে। তো 1 থেকে 2 এর মধ্যে আমি ধরো কারণ নিলাম, এটা μ1 কে নিলাম কত 1, হ্যাঁ, μ2 হচ্ছে কত, আচ্ছা এখানে আমরা ইন জেনারেল কেস কথা বলছি, যে যদি এমনি বাস্তব যে মিডিয়াম গুলো নেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে ধরো আমি বললাম 1.7, তাহলে 1.7 থেকে 1 বাদ দিলে কত 0.7 এর থেকে 1 বেশি, এই কারণে, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, আচ্ছা এটা হচ্ছে বেশি, তাহলে কি হবে f1 গ্রেটার দেন r, f1 গ্রেটার দেন কি হচ্ছে r, বক্রতা ব্যাসার্ধের চেয়ে বেশি। আচ্ছা দ্বিতীয় মুখ্য প্রকাশ দূরত্ব কি হচ্ছে, দ্বিতীয় মুখ্য প্রকাশ দূরত্ব সেটা হচ্ছে কি, দ্বিতীয় মুখ্য প্রকাশ দূরত্ব কি লিখবো, যদি সমান্তরাল আলোক রশ্মি আসে, ঠিক আছে। এখানে কি ছিল, প্রথমটা কি ছিল, বস্তুর যে অবস্থানের জন্য প্রতিবিম্ব অসীমে তৈরি হয়, বস্তুর যে অবস্থানের জন্য প্রতিবিম্ব অসীমে তৈরি হয়, মানে সেই এরকম ব্যাপার, ধরো বস্তু এখান থেকে আসছে এরকম করে এটা সমান্তরাল হয়ে চলে গেছে, ঠিক আছে। আরেকটা কি হবে, যদি সমান্তরাল ভাবে আসে তাহলে এটা গিয়ে ধরো এখানে মিলছে, তাহলে এটা হবে কি দ্বিতীয় মুখ্য প্রকাশ f2, তাহলে বস্তু কত হবে, বস্তু ইনফিনিটি,
ভি হবে কত F2, তাই না? ভি হবে F2, মানে কি বস্তু যদি অসীমে থাকে তাহলে প্রতিবিম্ব যেখানে তৈরি হবে, বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব যে দূরত্বে গঠিত হয়, যে দূরত্বে গঠিত হয়, এগুলোকে বসিয়ে দিয়ে কত হচ্ছে দেখ, μ2/v μ1/u সমান μ2 মাইনাস μ1/r। তাহলে এখানে কি বসাবো, ইউ হচ্ছে কত ইনফিনিটি, μ2/f2 ইনফিনিটি। ক্লিয়ার হলো এটা? বেশ, এখান থেকে দেখ 0 চলে আসবে, μ2/f2 সমান μ2 মাইনাস μ1/r। এখান থেকে f2 কত হচ্ছে, f2 হচ্ছে r বাই μ2 মাইনাস μ1, উপরে হবে কত μ2, এখানেও সেম জিনিস, μ2 ইজ গ্রেটার দেন μ2 মাইনাস μ1, μ2 ইজ গ্রেটার দেন μ2 মাইনাস μ1, বুঝছি না, μ2 ইজ গ্রেটার দেন μ2 মাইনাস μ1, সুতরাং f2 কি হবে, গ্রেটার দেন r। তার মানে প্রথম মুখ্য প্রকাশ দূরত্ব এবং দ্বিতীয় মুখ্য প্রকাশ দূরত্ব উভয়ই কি হচ্ছে, বক্রতা ব্যাসার্ধের চেয়ে বেশি হচ্ছে। যখন ইউ লিখতে যাই তখন মিউ হয়ে যায়, যখন মিউ লিখতে যাই তখন ইউ হয়ে যায়। যেখানে ইউ সমান মিউ, মিউ সমান সমান এর না, সমান f/2। ঠিক আছে, তো এখানে এই μ2 ইজ গ্রেটার দেন μ2 মাইনাস μ1, সেই কারণে কি হচ্ছে f2 গ্রেটার দেন r হচ্ছে, এবং f1 ও কি হচ্ছে গ্রেটার দেন r হচ্ছে, দুজনেই। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এখানে যে f1 কত হচ্ছে, f1 আমাদের বেরিয়েছিল কত, মাইনাস μ1 ডিভাইডেড বাই μ2 মাইনাস μ1 ইন্টু r, আর f2 কত হলো, μ2 ডিভাইডেড বাই μ2 মাইনাস μ1 ইন্টু r, এই দুজন এসছে, এদের মধ্যে সম্পর্ক করতে হবে যে f1 এবং f2 এর মধ্যে কি সম্পর্ক হচ্ছে। তাহলে এখানে হেডিং দেবো কি, f1 এবং f2 এর মধ্যে সম্পর্ক স্থাপন, f1 ও f2 এর মধ্যে সম্পর্ক স্থাপন, f1 এবং f2 এর মধ্যে সম্পর্ক স্থাপন। f1 এবং f2 এর মধ্যে সম্পর্ক স্থাপন কি হবে, f1 এবং f2 এর মধ্যে সম্পর্ক স্থাপন মেন যে ফর্মুলা ছিল সেটা আমাদের কি ছিল, এটাই ছিল μ2 বাই v μ1 বাই u μ2 মাইনাস μ1 বাই r। ক্লিয়ার? এক কাজ করব, এটাকে ওই সাইডে নিয়ে চলে যাব, মানে আমি উভয় পক্ষে কি করলাম, r বাই, এক কাজ করি r বাই μ2 মাইনাস μ1 টাকে এই সাইডে নিয়ে চলে এলাম, μ2 বাই v μ1 বাই u, তাহলে ওই সাইডে কি হবে 1, ঠিক তো, ক্যালকুলেশন ঠিক হচ্ছে, ওই সাইডে 1 হলো। এবার গুণ করব, গুণ করে দিচ্ছে, হ্যাঁ, কত হচ্ছে দেখ, μ2 বাই μ2 মাইনাস μ1 আর ইন্টু এটা হবে কত 1 বাই v, নাকি না, মাইনাস কত হচ্ছে μ1 বাই μ2 মাইনাস μ1 ইন্টু আর 1 বাই u সমান 1। এটা হলো, এটা মানে কি ছিল, এটা মানে ছিল কত f2, এটা মানে কি ছিল f2, f2 বাই v μ2 r বাই μ2 মাইনাস μ1 মানে কত হচ্ছে f2, তাহলে f2 বাই v, আর এই পুরো মাইনাসটাকে নিয়ে এটা ছিল কত f1, তাহলে কি হবে প্লাস f1 বাই u সমান 1, হয়ে গেছে, প্লাস হবে কিন্তু, হ্যাঁ, μ2 f2 বাই v প্লাস f1 বাই u সমান 1।
সে তার হচ্ছে আজকে টিউশন থাকে অন্য জায়গায়, সে কালকে আসবে সন্ধ্যেবেলা। গোলীয় প্রতিসারক তলের ক্ষেত্রে নিউটনের সমীকরণ, এটাই লাস্ট, 2-4 মিনিট লাগবে। নিউটনের সমীকরণ, ঠিক আছে। পরের দিন এলে লেন্স মেকারস ফর্মুলা পর্যন্ত যাবে, তারপরে নেক্সট ডে হলে কিন্তু লেন্স শেষ হয়ে যাবে। গোলীয় প্রতিসারক তলের ক্ষেত্রে নিউটনের সমীকরণ, দেখ কি বলছি শোন। ধরো আমি বললাম এটা হচ্ছে একটা গোলীয় প্রতিসারক তল, এর মুখ্য ফোকাস ধরো মুখ্য ফোকাস হচ্ছে, যদি আমি বলি এখানে ধরো এইদিকে হচ্ছে, ঠিক আছে, F1 আর হচ্ছে এটা কত হচ্ছে F2। প্রথম মুখ্য ফোকাস হচ্ছে F1 এবং দ্বিতীয় মুখ্য ফোকাস হচ্ছে কত F2। ক্লিয়ার হয়েছে? ধর আমি বললাম যে বস্তুটা প্রথম মুখ্য ফোকাস থেকে x দূরত্বে আছে এবং প্রতিবিম্বটা হয়েছে দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে y দূরত্বে, প্লাস মাইনাস হতো হবে সে বিভিন্ন রকম অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমি বলছি কি যে প্রথম মুখ্য ফোকাস থেকে বস্তুর দূরত্ব x এবং দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব y। তাহলে আমি লিখলাম প্রথম মুখ্য ফোকাস থেকে বস্তুর দূরত্ব সমান x, দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান কত হচ্ছে y। তাহলে দেখ মেরু থেকে আমি যদি বলি প্রথম মুখ্য ফোকাস F1, মেরু থেকে প্রথম মুখ্য ফোকাস কত F1, তার থেকে বস্তু আরো x দূরত্বে, তাহলে বস্তু অ্যাকচুয়ালি আছে কোথায়, u সমান x প্লাস F1, তাই না? আবার ওদিকে ভিও কত হবে, y প্লাস F2, ওটাকে বসিয়ে দেবো এখানটা, ঠিক আছে, x u আর v এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে F2 বাই v এর জায়গায় কত বসাবো, y প্লাস F2 প্লাস F1 বাই x প্লাস F1 সমান 1। এটাকে যদি গুণ করবি সব এক সাইডে নিয়ে এলে কি আসবে, F1 ইন্টু F2 সমান x ইন্টু y। এটাই হচ্ছে নিউটনের সমীকরণ। ক্যালকুলেশনটা করে নিবি, ঠিক আছে, কোনাকুনি গুণ করতে হবে, দিলে কি হবে F1 ইন্টু F2 সমান x ইন্টু y। এটাই হচ্ছে কি গোলীয় প্রতিসারক তলের ক্ষেত্রে নিউটনের সমীকরণ। আমরা গোলীয় তলে প্রতিফলনের ক্ষেত্রে বা হচ্ছে কি মিরর গোলীয় দর্পণের ক্ষেত্রে নিউটনের সমীকরণ করেছিলাম, ঠিক ছিল না? ওখানে হ্যাঁ x y f স্কয়ার ছিল, এখানে কি হলো f স্কয়ার তো হবে না, এখানে দুটো ফোকাস আছে f1 f2, ওখানে f স্কয়ার এখানে f1 f2। তো এই পর্যন্ত থাকছে। পরের দিন তোরা কি করবি, পরীক্ষা আছে, আচ্ছা দাগিয়ে দেবো এখানটায়, বলে দিচ্ছি কিছু। দেখ প্রতিসরণের হ্যাঁ আগে বলে দিয়েছিলাম, ঠিক আছে। ছিদ্রের ব্যাসার্ধ পর্যন্ত বলে দিয়েছিলাম তো, ছিদ্রের ব্যাসার্ধ নির্ণয়টা পড়ে রাখিস, পরীক্ষাতে দেব 570 প্রমাণটা। ছবিটা আমি এঁকেছিলাম এতে, হ্যাঁ ওটাই আঁকতে পারিস, ঠিক আছে। হ্যাঁ এই টাইপের হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, নক্ষত্র হচ্ছে ঝিকিমিকি করলেও সূর্য কেন ঝিকিমিকি করে না, ঠিক আছে। প্রিজমের আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা 3 মার্কসের।
শুধু ন্যূনতম চ্যুতির শর্ত আর হচ্ছে কি এই যে লেখচিত্রটা, লেখচিত্র হ্যাঁ লেখচিত্রটা শুধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পেজ নাম্বার হচ্ছে 574। ন্যূনতম চ্যুতিতে I1 সমান I2 হবে, ব্যাস এটুকু। প্রিজমের 575 পৃষ্ঠা প্রতিসরাঙ্ক এবং ন্যূনতম চ্যুতি কোণের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এখানে অঙ্ক দিচ্ছি, উদাহরণ 1, উদাহরণ 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 হলো। তারপরে চলে আসবো 10, 7 হচ্ছে 7 10 11, ঠিক আছে। পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা, হ্যাঁ, ডেল্টা ইজ ইকুয়ালস টু মি মাইনাস 1 হোল ইনটু a, হয়েছে। দুটো প্রমাণ একটু দেখে রাখিস। প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজমের কোণের সীমাস্থ মান, ফর্মুলাটা আছে a, এটা, আর এদিকে হচ্ছে কি, হ্যাঁ, আপাতন কোণের সীমাস্থ মান, দুটো হলো। পেজ নাম্বার 583 পেজে উদাহরণ 5, 583 পেজে উদাহরণ 5, 583 পেজে উদাহরণ 5, উদাহরণ 8, উদাহরণ 5, উদাহরণ 8, 12 হয়েছে। 12-র পরে চলে আসবো 17, ঠিক আছে। আচ্ছা, হর্স বলছি 1 1 3 1 3 4 5 6 7 9, আচ্ছা 8 নিয়ে হয়েছে। এরপরে চলে আসবি 14 আছে, 16 না, 17 নয়, 18, হ্যাঁ হ্যাঁ, ওটা 18টা কালকে অস্মিত বলছিল, ওটা এখানে থিটা থিটা ডেস বলেছে, তো ওখানে আই ধরবি, ঠিক আছে, আই ধরে করবে। 20 21 22 24 24 26 26 28 28 28 29, ব্যাস এগুলোই থাকছে। চলো ছুটি। গলীয় তলে আলোর প্রতিসরণ হয়েছিল আমাদের, তাই তো। আজকের হবে কি, লেন্স। যদি বলা যায় যে লেন্স থেকে প্রমাণ যদি বলি, খুব একটা হয়তো বেশি প্রমাণ না দেওয়ারই চান্স বেশি, কেন কি এবছর প্রতিফলন প্রতিসরণ থেকে বেশি দেবে। তবুও যেটা না করলে নয়, আমরা সেটা করে যাব, ঠিক আছে। প্রতিফলন প্রতিসরণ থেকে বেশি দেবে, প্রিজম থেকে বেশি দেবে প্রমাণ, যদি বড় প্রমাণের কথা বলা হয়, কারণ কি আগের বছর লেন্স থেকে পড়েছে। তো লিখছি, আমরা আজকের করব কি, লেন্স, ঠিক না। আচ্ছা, লেন্স হচ্ছে কি, লেন্স হচ্ছে দুটো গলীয় তল, কথা নয়, লেন্স হচ্ছে দুটো গলীয় তল অথবা একটা গলীয় একটা সমতল, ঠিক না। তাহলে দুটো গলীয় তল হতে পারে
দুটি গোলীয় অথবা একটি গোলীয় এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ হতে হবে এবং সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হতে হবে, ঠিক আছে? এটাকে লেন্স বলে। তোরা কিন্তু বই খুলবি, বই থেকে মার্ক করে করে যেতে হবে, ঠিক আছে? এগুলো এত লেখানোর দরকারও নেই। এইখান থেকে পেজ নাম্বার হচ্ছে কত, 615, ঠিক আছে? প্রথমে আছে কি যে লেন্স হচ্ছে দুটি গোলীয় তল, মানে কমসে কম দুটো গোলীয় তল অথবা একটা গোলীয় একটা সমতল হতে হবে দ্বারা সীমাবদ্ধ সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে, ঠিক না? তো এরকম হতে পারে দুটো গোলীয়, কি হতে পারে, এটা একটা গোলকের অংশ, এটা একটা গোলকের অংশ, এটা হতে পারে, অথবা এটা একটা গোলকের অংশ, এটা একটা সমতল, এটা হতে পারে, অথবা এটা একটা গোলকের অংশ, এটা একটা গোলকের অংশ, এরকম হতে পারে, এরকমও হতে পারে, ঠিক না? এগুলো সবই কিন্তু একটা একটা করে লেন্স হচ্ছে, লেন্স, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি যদি বলি এই লেন্সের প্রকারভেদ কি, লেন্স হচ্ছে কি দুই প্রকার, একটা উত্তল লেন্স, একটা অবতল লেন্স। উত্তল লেন্স কি হচ্ছে, উত্তল লেন্স হচ্ছে যে লেন্সের উভয় দিক উত্তল, যে লেন্সের উভয় দিক, এটা হচ্ছে কি উত্তল লেন্স, উভয় দিক কি হচ্ছে উত্তল, তাকে বলে উত্তল লেন্স। এবং যে লেন্সের উভয় দিক অবতল তাকে বলছে কি অবতল লেন্স। অ্যাকচুয়ালি উত্তল লেন্স আমরা কি বলবো, যে লেন্সের দুই মানে হচ্ছে যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তভাগ সরু, এটা হচ্ছে কি মধ্যভাগ মোটা আছে, প্রান্তভাগ সরু আছে, তাকে বলে উত্তল লেন্স। আর যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ মোটা তাকে বলে অবতল লেন্স, ঠিক না? এবারে এই উত্তল লেন্সের কয়েকটা ভাগ আছে, ঠিক না? উত্তল লেন্সের কি কি ভাগ আছে, একটা হচ্ছে কি উভয় উত্তল, উভয় উত্তল বলতে কি দুই দিক উত্তল, উভয় উত্তল হচ্ছে কি দুই দিক উত্তল, উভয় উত্তল মানে বাই কনভেক্স, ঠিক আছে? উভয় উত্তল মানে কি দুই দিক উত্তল। এবার এই যে যে দুই দিক উত্তল হচ্ছে, দেখ এইটা যে লেন্স আমি এঁকেছি না, এটা এই যে যে প্রথমের যে তলটা আছে, এই যে যে প্রথমের তলটা আছে, এই তলটা একটা গোলকের অংশ, আবার এই যে যে তল আছে এটা একটা গোলকের অংশ, ঠিক আছে? এখন প্রথম তলের আমি যদি বলি বক্রতা কেন্দ্র এটা, প্রথম তলের বক্রতা কেন্দ্র কি হচ্ছে এটা, তাহলে প্রথম তলের একটা বক্রতা ব্যাসার্ধ আছে কত r1, আবার দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র যদি এটা হয় তাহলে দ্বিতীয় তলেরও একটা বক্রতা ব্যাসার্ধ আছে কত r2। যদি r1 সমান r2 হয় তাহলে আমরা এটাকে কি বলবো, ইকুই কনভেক্স, মানে সমউত্তল, সমউত্তল মানে ইকুই কনভেক্স। সমউত্তল হচ্ছে কি উভয় দিকে সমানভাবে উত্তল আছে। এই লেন্সটার দুই দিক তো উত্তল আছে, তো এই লেন্সটার এই যে যে একটা তল আছে সেটার যে বক্রতা ব্যাসার্ধ এবং এর যে এই যে যে তলটা আছে তার বক্রতা ব্যাসার্ধ দুটো যদি সমান হয় তাহলে আমরা কি বলবো, সমউত্তল। সমউত্তল বলতে কি ইকুই কনভেক্স, ইকুই কনভেক্স, সমউত্তল, ঠিক না? আচ্ছা, সমউত্তল। এই লেন্সটাকে কি বলবো, একদিক উত্তল একদিক সমতল, সমতলোত্তল। সমউত্তল, সমউত্তল মানে কি, সমউত্তল বলতে উভয় দিক সমানভাবে উত্তল, আর সমতলোত্তল, সমতলোত্তল, সমতলোত্তল মানে হচ্ছে কি প্ল্যানো কনভেক্স, প্ল্যানো কনভেক্স। প্ল্যানো কনভেক্স বলতে কি একটা প্লেন একটা কনভেক্স, বোঝা গেল কিনা, একটা প্লেন একটা কনভেক্স। তাহলে আমি যদি বলি, শোন এগুলো কিন্তু পরে কোশ্চেন আসবে, এই সমতলোত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য করতে বলতে পারে, ঠিক আছে? তো আমি যদি বলি প্রথম যে তলটা আছে তার বক্রতা ব্যাসার্ধ কিছু একটা হতে পারে, ধরো 10 সেন্টিমিটার এর বক্রতা, আর দ্বিতীয় যে তলটা আছে সেটা হচ্ছে কি সমতল, সমতলের বক্রতা ব্যাসার্ধ কত, ইনফিনিটি। এখানে r1 হচ্ছে কত 10, এখানে ধরো আমি বললাম r1 সমান 10, r2 কত হচ্ছে ইনফিনিটি। প্রথম তলটা হচ্ছে কি এটা উত্তল, এই উত্তল তলের বক্রতা ব্যাসার্ধ যেটা দেওয়া থাকবে সেটাই হবে। সমতল তলের বক্রতা ব্যাসার্ধ কত হবে, অসীম, বোঝা গেল? সমতল তলের বক্রতা ব্যাসার্ধ অসীম হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে অবতলোত্তল, কি বলছি, অবতলোত্তল এবং উত্তল অবতল বলে, ঠিক আছে? দেখ নাম শোন, অবতলোত্তল, অবতলোত্তল, অবতলোত্তল হচ্ছে কি কনকেভ কনভেক্স,
অবতলোত্তল একটা টার্ম হলো। এরপরে আমি যদি বলি উত্তলাবতল, উত্তলাবতল মানে কি? উত্তলাবতল মানে হচ্ছে কি কনভেক্সো কনকেভ, কনভেক্সো কনকেভ। এই যে যে তাহলে দেখ বাংলা টার্ম আগে দেখ, অবতলোত্তল মানে প্রথম কে আছে? অবতল। যে প্রথম আছে তার বক্রতা ব্যাসার্ধ বেশি হবে, মানে অবতল তলটার বক্রতা ব্যাসার্ধ বেশি হবে এবং উত্তল তলটার বক্রতা ব্যাসার্ধ কম হবে। যদি আমি দেখি একটা অবতল তল টানছি, এটা হচ্ছে কি অবতল তল টানলাম, ঠিক আছে, অবতলের বক্রতা ব্যাসার্ধ বেশি হবে, তাহলে আমি করলাম কি এই সাইডে অবতল করলাম, এর বক্রতা এটা হচ্ছে কি এরকম, ঠিক আছে। আর উত্তল যেটা আমি করছি সেটা একটু কম, মানে ছোট ছোট হচ্ছে টানছি এরকম করে, দেখ অবতলের বক্রতা কথা নয়, অবতল যেটা টেনেছি এই সামনেরটা সেটা এত বড় বৃত্ত, বক্রতা ব্যাসার্ধ বেশি। আর যেটা এই সাইডে মানে এই সাইড থেকে দেখলে কি হবে এটা অবতল, এই সাইড থেকে দেখলে এটা কি হবে উত্তল, তাহলে অবতল তলটার বক্রতা ব্যাসার্ধ বেশি, উত্তল তলটার বক্রতা ব্যাসার্ধ কম। যেহেতু যার বক্রতা ব্যাসার্ধ বেশি হবে তার মানে অবতলের বক্রতা ব্যাসার্ধ বেশি হচ্ছে, এই জন্য এর নাম হবে কি অবতলোত্তল। যার বক্রতা বেশি ব্যাসার্ধ বেশি হবে তার নামটা আগে থাকবে, বোঝা গেল। উত্তলাবতল কি হচ্ছে? উত্তল তলের বক্রতা ব্যাসার্ধ বেশি হবে, তাহলে আমি করবো কি এখানে উত্তলাবতল, উত্তল তলের বক্রতা ব্যাসার্ধ প্রথমে আমি করলাম, এটা হচ্ছে কি উত্তল, উত্তল তলের বক্রতা ব্যাসার্ধ কি হচ্ছে বেশি। আচ্ছা এটা মুছে দিই, এটা মুছে দিই, উত্তল তলের বক্রতা ব্যাসার্ধ বেশি হচ্ছে, তাহলে আমি করলাম এটা উত্তল তল, বড় করে টানছি, এটা হচ্ছে কি উত্তল তল, ঠিক আছে। আর ওদিকে আমি করলাম অবতল, অবতলের বক্রতা ব্যাসার্ধ কম, অবতলের অবতল কেমন টানবো এদিকে, এরকম করে টানবো না, এরকম টানলে এটা তো এদিকে উত্তল হয়ে যাবে, এইভাবে টানতে হবে, কিভাবে এইখানে, তাহলে এটা হচ্ছে কি ছোট, এদেরকে যদি আমি এরকম করে দিই তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে কি উত্তলাবতল। উত্তলের বক্রতা ব্যাসার্ধ বেশি, অবতলের বক্রতা ব্যাসার্ধ কম, উত্তলাবতল। এই দুজন কনফিউশন করে, অবতলোত্তল উত্তলাবতল, এটা হচ্ছে কি উত্তলাবতল, উত্তলের বক্রতা ব্যাসার্ধ বেশি, অবতলের বক্রতা ব্যাসার্ধ কম, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কি উভয় দিক অবতল, তাহলে এটাকে কি বলে উভাবতল, উভাবতল হচ্ছে কি ইকুই কনকেভ, এ বাই কনকেভ, উভাবতল মানে হচ্ছে কি উভয় দিক অবতল, মানে বাই কনকেভ, উভাবতল। হ্যাঁ যদি দুজনের বক্রতা ব্যাসার্ধ সেম হয় তাকে বলবো কি সমাবতল, মানে ইকুই কনকেভ, ইকুই কনকেভ, বোঝা গেল কি সমাবতল বলতে কি দুদিকে সমানভাবে অবতল। যদি একদিক সমতল একদিক অবতল হয় সমতলাবতল, একদিক সমতল একদিক অবতল, এটা কি বলে সমতলাবতল, সমতল অবতল, সমতলাবতল। যদি একদিক সমতল হয় একদিক উত্তল হয় সমতলোত্তল, ঠিক আছে। এর এর ইংরেজি কি হবে প্ল্যানো কনকেভ, প্ল্যানো কনকেভ, আর ওটা কি ছিল প্ল্যানো কনভেক্স, ঠিক হলো এত পর্যন্ত। আচ্ছা আমার একটু বই লাগবে, একটু দেখি কি কি আছে, পরপর পরপর বলছি, দেখ ওই বইটাতে এখানে, হ্যাঁ বেশ, এবার চলে আসবো কি যা যা বলা হয়েছিল দর্পণের সঙ্গে লিঙ্ক আছে কিছুটা, তাহলে আমার যদি বলি এখানে পেজ নাম্বার 615 লাস্ট থেকে 616 ওই লেন্সের ক্রিয়ার আগে পর্যন্ত হলো, ঠিক আছে। এগুলো আমরা বললাম যে লেন্সের কি কি ভাগ হচ্ছে, এগুলো বই থেকে একটু পড়তে হবে, এগুলো লেখানোর কোনো মানে নেই, ঠিক আছে। এবারে যেখানে আছে কি লেন্সের ক্রিয়া প্রধান অক্ষ কি হচ্ছে, প্রধান অক্ষ, লেন্সের প্রধান অক্ষ, দেখ যে ধরনের আমি লেন্স বলি না কেন, ধরো এটা হচ্ছে বললাম আমি কি উত্তল লেন্স, ঠিক না, এই লেন্সের আমরা যখন দর্পণ বলতাম, ধরো এটা হচ্ছে কি অবতল দর্পণ, তখন কি বলতাম এই যে যে দর্পণটা যে গোলকের অংশ তার একটা কেন্দ্র আছে, তাকে কি বলে বক্রতা কেন্দ্র, আর এর যে একদম মাঝের যে বিন্দু তাকে কি বলে মেরু বলে, মেরু এবং বক্রতা কেন্দ্রকে যদি আমরা একটা লাইন দিয়ে জুড়ে দিই সেটা হতো কি প্রধান অক্ষ, প্রিন্সিপাল এক্সিস। লেন্সের বেলা কি হবে, এই লেন্সের এই তলটা একটা গোলকের অংশ,
না? এই লেন্সের এই তলটা একটা গোলকের অংশ, আর এই তলটা হচ্ছে কি আর একটা গোলকের অংশ। এই গোলকের কেন্দ্র কোথাও না কোথাও এখানে হবে। দেখ, এটা হচ্ছে কি প্রথম তল। কেন? আমরা আলো ফেলি সবসময় এই দিক থেকে, বাম সাইড থেকে। যেহেতু এটা প্রথমে পড়বে, এই জন্য এটা প্রথম তল, এই জন্য আমরা এটাকে কি বলি C1, মানে প্রথম তলের বক্রতা কেন্দ্র। আর এর যে একদম মাঝের বিন্দু তাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কত, R1। এবারে দেখ এখান থেকে R1 কত, এই যে তলটা আছে না, এই তলের যে কোনো বিন্দু থেকে C1 পর্যন্ত দূরত্ব কিন্তু R1 হবে, হ্যাঁ কি না? গোলক তো না, সব একই হবে। আচ্ছা, দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র ধরো আমি ধরলাম এখানে C2। তো এই C1 এবং C2 কে যদি আমি একটা লাইন দিয়ে জুড়ে দিই, সেটা হবে কি প্রধান অক্ষ। তাহলে লেন্সের প্রধান অক্ষ যদি বলে, শর্ট কোশ্চেন দিয়ে দিতেই পারে যে লেন্সের প্রধান অক্ষ বলতে কি বোঝো, লেন্সের প্রধান অক্ষ বলতে কি বোঝো। শর্ট কোশ্চেন 1 নম্বরে কি বলবো, লেন্সের লেন্সের দুটি গলীয় তলের বক্রতা কেন্দ্র সংযোজী সরলরেখাকে প্রধান অক্ষ বলে। বইতে কি এভাবে আছে, লিখতে পারিস? একটু বইতে ছোট করে লিখে নে। এ তো ডেসক্রিপ্ট মানে হচ্ছে একদম ব্যাখ্যা করে করে বড় করে লেখা আছে। কি লিখবি, লেন্সের দুটি গলীয় তলের বক্রতা কেন্দ্র সংযোজী সরলরেখাকে প্রধান অক্ষ বলে। লেন্সের দুটি গলীয় তলের বক্রতা কেন্দ্র সংযোজী সরলরেখাকে লেন্সের প্রধান অক্ষ বলে। ক্লিয়ার হলো? বেশ, প্রধান অক্ষ বলে। তো তাহলে দেখ এখানে সব সময়ের জন্য এই এই সিম্বলে আমরা যাব, কিন্তু এইটা হলো কি প্রথম তল। বারবার বলছি, এরকম যদি আমি লেন্স দেখি, এটা হলো কি প্রথম তল, এটা হলো কি দ্বিতীয় তল, ঠিক আছে? প্রথম তলের বক্রতা কেন্দ্র এটা হবে C1, দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র হবে এটা C2। তাহলে প্রথম তলের বক্রতা কেন্দ্র থেকে প্রথম তলের উপর যে কোনো বিন্দু দূরত্ব R1। ধরো আমি যদি বলে দিই এটা হচ্ছে কত R1, এটাও R1। আর যদি বলি দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র থেকে দ্বিতীয় তল পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে কত R2, এটাও কিন্তু R2। তাহলে R1 R2 হচ্ছে। নেক্সট আমি যদি বলি এখানে কিছু যে আচ্ছা C1 C2 হলো R1 R2, বেশ এই পর্যন্ত থাকছে। যদি এরকম কিছু লেন্স বলি, R1 R2 দিয়ে লেন্সের বেদ বার করতে, লেন্সের বেদ এমনিতে দেওয়া থাকবে এখানে। আচ্ছা R1 R2 যদি লেন্সের বেদ বলে, এখানে লেন্সের বেদ কত হবে বল? এখানে যদি আমি বলি লেন্সের বেদ কত হবে, কি করে বলবো লেন্সের বেদ? বলছি আসছি, দাঁড়া। এটা হচ্ছে কি প্রথম তল, এক্ষেত্রে এটা হচ্ছে কি প্রথম তল। R1 কত নেব, ইনফিনিটি। প্রথম তলের বক্রতা কেন্দ্র কোথায়, অসীমে। R1 হচ্ছে কত, ইনফিনিটি। এটা হচ্ছে কি দ্বিতীয় তল, এটা হচ্ছে কি সেকেন্ড তল। সেকেন্ড তলের বক্রতা কেন্দ্র কোথায় হবে, এইখানে কোথাও হবে। কোথায় হবে, এইখানে কোথাও হবে, R2, ঠিক না, R2। এবার দেখ কোশ্চেন করার সময় সাইনের একটা ব্যাপার আছে। কোশ্চেন করে ধরো এটা হচ্ছে কত 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে R2 এর ভ্যালু কত হবে, 10 সেন্টিমিটার। কোশ্চেন করার সময় সাইনের ব্যাপার যেটা আসছে, আমরা কিন্তু সব সময় সাইন কিভাবে নিয়েছি, যে আপতিত আলোক রশ্মির অভিমুখে যে দূরত্ব হবে সেগুলোকে আমরা কি নেব, পজিটিভ, এবং অপোজিটে যেটা হবে সেটা হবে কি নেগেটিভ। তো এখানে R1 এর ভ্যালু দেখ ইনফিনিটি, প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, 1/∞ করলে 0ই আসবে সবসময়। তো এটার জন্য সাইনের কোনো ব্যাপার নেই, কারণ কি এটা যদি তল হয় এর বক্রতা কেন্দ্র দুদিকেই আমি ভাবতে পারি। আচ্ছা এটার ক্ষেত্রে আমি যদি আরো R2 বেলা বলি, R2 আমি সাইন কি নেব, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। R2 সাইন কি নেব, পজিটিভ। কেন, R2 কে আমরা মাপছি কোন দিকে, এখান থেকে শুরু করে একই মানে হচ্ছে বক্রতা কেন্দ্রের দিকে, মানে বক্রতা কেন্দ্র পর্যন্ত কি হচ্ছে এই আলোক রশ্মি যেদিকে সেদিকেই তো মাপছি। R2 এর ভ্যালু কি নিতে হবে, পজিটিভ, ঠিক আছে। বেশ হলো এটা। নেক্সট আমরা চলে আসবো কি অভিসারী এবং অপসারী, লেন্সের অভিসারী ক্রিয়া এবং অপসারী ক্রিয়া, ঠিক না, লেন্সের অভিসারী ক্রিয়া এবং অপসারী ক্রিয়া। আচ্ছা এটা তো বললাম না যে লেন্সের বেধ কত হবে, R1 R2 দেওয়া থাকলে বেধ বার হবে, R1 R2 দেওয়া থাকলে বেধ বার হবে।
নো চান্স। এদিকে তাকা। এটা হচ্ছে কত R2, এটা হচ্ছে কত R1, একই না? এটা হচ্ছে কত R1। ক্লিয়ার হলো? ওকে, এখানে বেদ যদি বার করতে চাই, এইটা ঠিক না, এইটা বেদ বার করছি। কি হবে এখানে বেদ বার করতে গেলে? শোন আমি একটা কথা বলছি, শোন ভালো কথা বলছি। না না না, কি বলছি শোন, দুজনের বক্রতা কেন্দ্রের মধ্যে ডিস্টেন্স আসবে, দুজনের বক্রতা কেন্দ্রের মধ্যে ডিস্টেন্স কি হওয়া উচিত? আচ্ছা, এ কিন্তু হিসাব করছে যে কি ধরনের লেন্স আছে, ঠিক আছে? এ কিন্তু হিসাব হবে কি কি ধরনের লেন্স আছে, ইকুই কনভেক্স আছে না প্ল্যানো কনভেক্স আছে না কি ধরনের লেন্স আছে, ঠিক না? ইকুই কনভেক্স যেমন আমি যদি, আচ্ছা এ কিন্তু দেওয়া থাকবে, এভাবে করা যাবে না। যদি আমি এটা বলি, এরকম কিছু বলি, এর ধরো 10 সেন্টিমিটার আছে, এর সমতল কিভাবে বার করব? এভাবে এখান থেকে হবে না, এর ভ্যালু দেওয়া থাকবে বেদ, ঠিক আছে? ভ্যালু দেওয়া থাকবে কতটা মোটা, বার করা যাবে না, কোনোভাবে ম্যাথমেটিক্স ইউজ করলে হবে না এখানে, ঠিক আছে? কোনোভাবে ম্যাথমেটিক্স ইউজ করলে কিন্তু হবে না। হ্যাঁ, বড় জোর এটা করা যেতে পারে, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত, যদি লেন্সের বেদ দেওয়া থাকে, লেন্সের বেদ দেওয়া থাকলে দুজনের বক্রতা কেন্দ্রের মধ্যে ডিস্টেন্স করা যেতে পারে। কিভাবে বলতো? এটা আমি টি বললাম, তাহলে এখান থেকে এতটা কত হবে, R2 মাইনাস টি, আর এখান থেকে এতটা কত হবে, R1 মাইনাস টি, কি না? তাহলে আমি যদি বলি C1 C2 কত হবে, এটা করা যেতে পারে। C1 C2 হবে এখান থেকে এতটা কত হচ্ছে, R2 মাইনাস টি প্লাস টি, তারপরে আবার কত হচ্ছে R1 মাইনাস টি। তো এখান থেকে একটা টি কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে R1 প্লাস R2 মাইনাস টি, এটা করা যেতে পারে, R1 মাইনাস R2 প্লাস টি, ঠিক? তো এখানে এটা বড়জোর হতে পারে যে C1 C2 যদি দেওয়া থাকে, দুজনের বক্রতা কেন্দ্রের মধ্যে যদি ডিস্টেন্স দেওয়া থাকে, তাহলে আমরা বড়জোর কিন্তু টি বার করতে পারি। যেমন টি সমান হবে কত, R1 প্লাস R2 মাইনাস C1 C2, এটা করা যাবে, এটা করা যাবে। তবে কিন্তু এই ডেটা দেওয়া থাকতে হবে, এই ডেটা দেওয়া থাকতে হবে, C1 C2 এর মধ্যে দূরত্ব দেওয়া থাকতে হবে। তাহলে যদি বলে যে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে কত 10 সেন্টিমিটার এবং দ্বিতীয় তলের 15 সেন্টিমিটার, এটা ধরে দেওয়া আছে 15, এটা দেওয়া আছে কত 10, এবং বলছে যে এদের দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে কত, C1 C2 দেওয়া আছে কত 20, তখন কিন্তু টি বার হয়ে যাবে, তখন কিন্তু টি বার হয়ে যাবে। R1 এর ভ্যালু আমি বসাবো কত 10, R2 এর ভ্যালু বসাবো 15, মাইনাস দুজনের মধ্যে বক্রতা, দুজনের হচ্ছে কি বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্ব কত 20, তাহলে 10 প্লাস 15 25 মাইনাস 20 5 সেন্টিমিটার হচ্ছে বেদ হয়ে যাবে, হলো? বেশ, নেক্সট চলে আসবো লেন্সের অভিসারী এবং অপসারী ক্রিয়া। আমরা অভিসারী এবং অপসারী বলতে কি বুঝি? আলো কোনো একটা বিন্দুর দিকে যদি আসে তাহলে আমরা বলি কি অভিসারী, আর যদি একটা বিন্দু থেকে যদি ছড়িয়ে পড়ে অপসারী, ঠিক না? একটা বিন্দু থেকে যদি ছড়িয়ে পড়ে তাহলে সেটা হবে কি অপসারী। তো আমি যদি বলি যে কোনো একটা, আমি শুধু লেন্স বলছি না, আমি লেন্স বলছি না, যে কোনো আলোকীয় যন্ত্রাদি, ধরো এরকম কিছু আলোকীয় যন্ত্রাদি আছে, আমি এভাবেই ওর নিচ্ছি, এরকম কিছু আলোকীয় যন্ত্রাদি আছে, যদি এখানে আলোক রশ্মি এসে এই কোনো একটা বিন্দুতে আসে, তাহলে এটাকে কি বলবো, অভিসারী, এটাকে বলবো কি অভিসারী। যদি এরকম এরকম কিছু বস্তু আছে সেখানে আলোক রশ্মি এরকম আসছে, আসার পরে যদি ছড়িয়ে যায় তাহলে অপসারী। তো আমরা জানি এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি উত্তর লেন্সের বেলা, অভিসারী ক্ষেত্রে এ সমান্তরালে আসবে তো, সমান্তরালে এসে পড়বে তো, সমান্তরালে আসবে এরকমও কোনো কথা নেই। কথা হলো যে, কথা হলো যে এরকমও আসতে পারে, দেখ এদিকে থাকা, ধরো এটা হচ্ছে কি অবতল লেন্স, তো আলোক রশ্মি গুলো এরকম করে আসছে, কিভাবে আসছে, এরকম করে আসছে, এরকম আলোক রশ্মি আসছে। এখন সমান্তরাল এলে কি হয়, ছড়িয়ে পড়ে,
এই আলোক রশ্মিগুলো কি হতো, যদি লেন্স না থাকতো এখানে গিয়ে মিলতো। যদি এরা এরকম করে গিয়ে দূরে গিয়ে মেলে তাহলেও বলবো এটা কি অপসারী। কেন বলতো? এক বিন্দু থেকে আসছে বলে মনে হলো। কথা হলো যে যে রাস্তায় আসছিল সেখান থেকে যদি কিছুটা ছড়িয়ে যায় তাহলে হবে অপসারী। যে রাস্তায় এসেছিল সেখান থেকে যদি আরো কিছুটা মানে হচ্ছে কাছের দিকে চলে আসে তাহলে সেটা হবে কি অভিসারী। মানে আমি দেখ কি বলছি, দেখ শুধু সমান্তরাল কেন, ধর এটা সমান্তরাল আছে, যদি এরকম হয় তাহলে অপসারী বলছিস, অপসারী বলছি। কিন্তু যদি এই আলোক রশ্মিগুলো এরকম ভাবে আসছিল, কোনো কিছু না থাকলে এরা তো এখানে গিয়ে মিলতো। দেখা গেল এটা এই কোনো একটা লেন্স থাকার জন্য এটা এরকম করে গিয়ে দূরের দিকে গিয়ে মিললো, তাতেও কিন্তু এটা হবে অপসারী। কেন? এর অ্যাকচুয়ালি পাথ হতো এখানে, ও কিন্তু কিছুটা ছড়িয়ে দিল না, কিছুটা ছড়িয়ে দিয়েছে কিন্তু পুরোপুরি ছড়াতে পারেনি, ফলে কি হচ্ছে দূরে গিয়ে মিলেছে, এটাও কিন্তু অপসারী লেন্সের পাথ। সোজা কথা, অভিসারী দেখ আলো যে পথে আসছে সেখান থেকে যদি ছড়িয়ে যায়, ওই পথ থেকে যদি বাইরের দিকে ছড়িয়ে যায় অপসারী, যে পথে আসছিল ওই পথ থেকে যদি আরো কাছের দিকে চলে আসে অভিসারী। উভয় পথের এ তো আসছি, ব্যাখ্যা আসছি, আগে বোঝ যে আলোক রশ্মি সমান্তরাল হোক কি অভিসারী হোক অপসারী যেভাবেই আসছিল, ওর অ্যাকচুয়াল যে পাথ ছিল সেখান থেকে যদি কাছের দিকে আসে সেটা হবে কি অভিসারী, যদি ওই পাথ থেকে ছড়িয়ে যায় দূরের দিকে তাহলে হবে অপসারী। এবারে এর ব্যাখ্যা আসছে যে উত্তর লেন্স কেন অভিসারী হচ্ছে, অবতল লেন্স কেন অপসারী হচ্ছে। আচ্ছা বোঝা যাচ্ছে উত্তর লেন্স কেন অভিসারী হচ্ছে? দেখ তাহলে উত্তর লেন্স অভিসারী, উত্তর লেন্স অভিসারী এবং অবতল লেন্স অপসারী। অপসারী কথা হলো যে আমরা পড়েছিলাম এটা যে পাতলা প্রিজম, একটা পাতলা প্রিজম যার প্রতিসরাঙ্ক মিউ এবং হচ্ছে কি প্রতিসারক কোণ যদি এ হয়, তাহলে এখানে আলোক রশ্মির চ্যুতি কোণের ফর্মুলা কি ছিল? একটা পাতলা প্রিজমের যার প্রতিসারক কোণ এ এবং হচ্ছে প্রতিসরাঙ্ক মিউ, তাহলে সেখান দিয়ে যদি আলোক রশ্মি যায় তা সেই আলোক রশ্মির চ্যুতি কোণের ফর্মুলা কি ছিল? পাতলা প্রিজম, ঠিক আছে, মিউ মাইনাস 1 হোল ইন্টু এ। এই উত্তর লেন্সকে আমি যদি দেখি, এই উত্তর লেন্স এটা হচ্ছে কি একদম প্রধান অক্ষ এটা, তাই না? এটা হলো কি প্রধান অক্ষ, এই প্রধান অক্ষ আছে, এটা হচ্ছে কি বলতো একটা যেন সমান্তরাল কাচফলক, দেখ এদিকে দেখ, এই কথা নয়, সমান্তরাল কাচফলক, সমান্তরাল কাচের স্ল্যাব, এর মধ্যে দিয়ে আলো গেলে কি হবে? সোজা চলে যাবে। আচ্ছা এর উপরেরটা কি হচ্ছে? এর উপরেরটা যেন একটা প্রিজমের মানে উপরের পার্টটা কেটে নেওয়া হয়েছে এরকম, মানে এরকম, এটা ঠিক আছে, এটা হচ্ছে কি এই প্রিজমের উপরের পার্টটাকে কেটে নিলে যেমন হয়, তারপরেও একটা কি আছে প্রিজম, এরপরেও কি হচ্ছে একটা প্রিজম। তো এগুলো হচ্ছে কি প্রধান অক্ষ থেকে উপরের দিকে কিছু প্রিজম আছে, প্রধান অক্ষ থেকে নিচের দিকে কিছু প্রিজমকে কেটে কেটে বসানো হয়েছে, এরকম ভাবতে পারি। এই প্রধান অক্ষ থেকে যত দূরের দিকে যাবে এই প্রিজমগুলোর প্রতিসারক কোণ কিন্তু বাড়তে থাকবে। দেখ প্রিজমগুলোর প্রতিসারক কোণ এটা কিন্তু দেখ এরকম হচ্ছে, এটা হচ্ছে এত বড়, এই এর প্রতিসারক কোণ এরকম, এটা কিন্তু কিছুটা ছোট, ঠিক না? এটা কিন্তু আরো ছোট হবে, ঠিক আছে, মানে আরো আরো হচ্ছে কি ছোট হবে প্রিজম, মানে প্রতিসারক কোণগুলো কি হচ্ছে যত যত মানে দূরের দিকে যাবে তার প্রতিসারক কোণ কি হবে তত বাড়বে। আচ্ছা প্রতিসারক কোণ যদি বাড়ে চ্যুতি কোণ কি হবে? বাড়বে। প্রতিসারক কোণ যদি বাড়ে চ্যুতি কোণ কি হবে? বাড়বে। আর আমরা এটা দেখেছি কোন একটা প্রিজমে যদি আলোক রশ্মি এভাবে এসে পড়ে সেটা মানে প্রতিফলনের পর কি হতো ভূমির দিকে, প্রতিসরণের পর ভূমির দিকে আসতো না? তাহলে আমি যদি এখানে কিছু সমান্তরাল আলোক রশ্মি ফেলি কি হবে? সমান্তরাল আলোক রশ্মি ফেললে যেটা একদম মানে মাঝে পড়েছে সে কি হবে? সোজা চলে যাবে।
যে এখানে পড়েছে সে কি হবে, কিছুটা বাঁকবে, যে এখানে পড়েছে সে আরো বেশি বাঁকবে, যে এখানে পড়েছে সে আরো বেশি বাঁকবে, যে এখানে পড়েছে সে আরো বেশি বাঁকবে। কেন না, যত দূরের দিকে যাচ্ছে তত কি হচ্ছে, এটা বাড়ছে, যত দূরের দিকে যাচ্ছে তত কি হচ্ছে, এ বাড়ছে। আর এ যদি বাড়ে তাহলে কি হবে, চ্যুতিকোণ বাড়বে। মিউ তো সবসময় ঠিক আছে। তো এইভাবে কি হচ্ছে, একটা উত্তর লেন্স অভিসারী অভিসারী লেন্স হিসাবে কাজ করছে। আর অবতল লেন্সের বেলা কি হবে, উল্টোটা। অবতল লেন্স যদি আমি বলি, অবতল লেন্স যদি বলি, এই লেন্সের দেখ, এটা একটা প্রিজম, এটা একটা প্রিজম, এরকম করে হচ্ছে না, এটা একটা প্রিজম, আর এখানে হচ্ছে কি পুরো সমান্তরাল স্ল্যাব, আবার এদিকে একটা প্রিজম আছে, আবার এদিকে একটা প্রিজম আছে। তো এই প্রিজমগুলোর ভূমি হচ্ছে কি প্রান্তের দিকে, ভূমি হচ্ছে কি প্রান্তের দিকে। তাহলে এখানেও কি হচ্ছে, আলোক রশ্মি যদি এসে পড়ে তাহলে কি হবে, আলোক রশ্মি এসে পড়লে কি হবে, এ হবে দূরের দিকে সরে যাবে, মানে ভূমির দিকে চলে যাচ্ছে, তাই না। প্রিজমের কি হবে, ভূমির দিকে আলোক রশ্মি চলে যায়, তাহলে ভূমিগুলো কিন্তু কি আছে, প্রান্তের দিকে আছে, তার মানে আলোক রশ্মি কি হবে, ওই ওই দিকে বেঁকে যাবে। তাহলে এটা কি ধরনের কাজ করছে, অপসারী। বোঝা গেল। তো এই যে যে ব্যাখ্যাটা আছে বইতে, এটা একবার পড়ে নিতে হবে, যে উত্তর লেন্স কিভাবে অভিসারী লেন্স হিসাবে কাজ করছে, অবতল লেন্স কিভাবে অপসারী লেন্স হিসেবে কাজ করছে। 2 মার্কসের কোশ্চেন দিতেই পারে, ঠিক আছে। একবার পড়ে নে, উত্তর লেন্স, উত্তর লেন্সের অভিসারী ক্রিয়া এবং অবতল লেন্সের অপসারী ক্রিয়া, এই যে এখানে আছে, এখান থেকে এতটা। নেক্সট একটা কোশ্চেন পড়ে যে কখন, আচ্ছা উত্তর লেন্স কি ধরনের লেন্স হিসেবে কাজ করে, অভিসারী, উত্তল অভিসারী, আর অবতল লেন্স অপসারী হিসেবে কাজ করে। এবার প্রশ্ন হয় কি, কখন একটি উত্তর লেন্স অপসারী লেন্স হিসেবে এবং অবতল লেন্স অভিসারী লেন্স হিসেবে কাজ করে। আচ্ছা, উত্তর লেন্স কি বলছে, অপসারী এবং অবতল লেন্স অভিসারী হিসেবে কাজ করে। এটার উত্তর হচ্ছে কি, যে এই যে যে উত্তর লেন্স হয়ে যাচ্ছে কি অপসারী, কখন, অপসারী, এবং অবতল লেন্স অভিসারী কখন হচ্ছে, যদি ধরো আমি বললাম যে এই যে যে উত্তর লেন্সটা আছে না, এই লেন্সের যে প্রতিসরাঙ্ক, আমি যদি বলি লেন্স, আর এটা হচ্ছে কি মিউ, এটাকে আমি ধরো বলি লেন্স, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে কি আউটসাইড বলে দিচ্ছি, ঠিক আছে, বাইরে, শুধু হচ্ছে মিউ বলে দিচ্ছি। যদি দেখা যায় যে এই বাইরের যে প্রতিসরাঙ্ক, বাইরের যে মাধ্যম, তার প্রতিসরাঙ্ক লেন্সের প্রতিসরাঙ্কের থেকে বেশি হয়, মানে বাইরেরটা ঘন মাধ্যম এবং লেন্সের ভেতরটা লঘু মাধ্যম, তাহলে কিন্তু ওদের ক্রিয়াটা উল্টো হয়ে যাবে। মানে উত্তর লেন্স আগে ছিল কি অভিসারী, এখন হয়ে যাবে অপসারী। বোঝা গেল। মানে এখন যদি আমি সমান্তরাল আলোক রশ্মি ফেলি, তখন কিন্তু এরকম করে আলোক রশ্মি যাবে। বোঝা গেল। অবতল লেন্স যদি বলি, এটা অবতল লেন্সের ভেতরে হচ্ছে কি লেন্স এল, আর বাইরে হচ্ছে কি আউটসাইড বলে দিচ্ছি ও, এটা হচ্ছে ও বলে দিচ্ছি আউটসাইড, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে মিউ ও ইজ গ্রেটার দেন মিউ এল যদি হয়, তাহলে এই অবতল লেন্স কিন্তু এখন অভিসারী হিসেবে কাজ করবে। মানে এরকম যদি আলোক রশ্মি আসে, তাহলে সে কিন্তু এখানে গিয়ে মিলে যাবে। ক্লিয়ার হলো? বেশ, এতটা পর্যন্ত হলো। উত্তর লেন্স হচ্ছে কি অপসারী, অবতল লেন্স অভিসারী। এবার বলবি যে কেন হচ্ছে, যদি আমি বলি কেন হচ্ছে, এটা কিন্তু আমরা লেন্স নির্মাতা ফর্মুলা যদি পড়ি, তখন কিন্তু সেখানে মিউ এর ভ্যালুগুলো বসালে তখন দেখা যাবে কি, এমনিতে আমরা কি দেখবো, দেখ এখানে যদি আমি বলি যে প্রথমে কি ছিল, মিউ এল গ্রেটার দেন মিউ ও, মানে বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক থেকে লেন্সের প্রতিসরাঙ্ক বেশি, এই ভ্যালুগুলো বসালে তখন দেখা যেত কি উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য আসতো পজিটিভ। উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ মানে কি, এখান থেকে আলোক রশ্মি এলে এখানে এসে মিলতো, মানে পজিটিভ ফোকাস দৈর্ঘ্য। এখন এই ভ্যালুগুলো, আরে কথা শোন রে, এদিকে কি হচ্ছে এটা, কি বলছি শোন আগে ভালো করে। কি বললাম, উত্তর লেন্সের এই যে যে আমি যে মাধ্যমের যে প্রতিসরাঙ্কটা যদি বাইরের প্রতিসরাঙ্ক থেকে বেশি হয়,
তাহলে আমি উত্তর লেন্সের ওই R1 R2 ভ্যালু ট্যালুগুলো সব বসিয়ে যখন দেখবো তখন কি দেখবো যে ফোকাস দৈর্ঘ্য পজিটিভ আসছে, মানে এখানে এসে মিলবে কোথাও, তার মানে কি এটা অভিসারী। কিন্তু যদি এই ডেটাগুলো বসাই তখন এই উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য দেখবো নেগেটিভ আসছে। নেগেটিভ মানে কি, সমান্তরাল ভাবে এলে আলোক রশ্মি এখান থেকে কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে, মানে ফোকাস দৈর্ঘ্যটা এখানে হবে কোথাও, মানে ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হবে। তার মানে কি এই উত্তর লেন্সটা তখন অপসারী হিসাবে কাজ করছে। বোঝা গেল? সেম সেম জিনিস এখানে কি হচ্ছে, যদি আমি প্রথম কন্ডিশনে কি করতাম যে মিউ এল ইজ গ্রেটার দেন মিউ ও, মানে লেন্সের প্রতিসরাঙ্ক যদি মাধ্যমের প্রতি মানে বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক থেকে বেশি হয়, সেক্ষেত্রে অবতল লেন্স কিভাবে কাজ করে, সেক্ষেত্রে অবতল লেন্স কাজ করে এইভাবে, এরকম যদি আমি আলোক রশ্মি ফেলি তাহলে সে কি হবে, দূরের দিকে সরে যাবে। মানে এইটাকে বসিয়ে যদি আমি ক্যালকুলেশন করতাম তখন এই অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি আসতো, নেগেটিভ আসতো, এফ কি আসতো নেগেটিভ, মানে কি অপসারী লেন্স হিসাবে কাজ করতো। এখন যদি এই ডেটাগুলো আমি বসাই তখন এই অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য আসবে কি পজিটিভ, মানে এটা হবে কি অভিসারী লেন্স হিসেবে কাজ করবে। এটা আমরা লেন্স মেকার্স ফর্মুলা থেকে দেখাবো যে এই পজিটিভ নেগেটিভের উপর ব্যাপার করে হচ্ছে। আচ্ছা একটা জিনিস বল, কোন লেন্স যদি অভিসারী হয় তাহলে তার ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হবে না নেগেটিভ? পজিটিভ। অভিসারী মানে কি এইভাবে এসেছিল এখানে এসে মিলেছে মানে পজিটিভ। অপসারী মানে কি এভাবে এসেছিল ছড়িয়ে গেছে, মানে এখান থেকে কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাহলে এটা হবে কি ফোকাস দৈর্ঘ্য এই যে হচ্ছে লেন্সের যে মাঝের বিন্দু সেখান থেকে উল্টো দিকে হচ্ছে, মানে আলোক রশ্মি এদিক থেকে আসছে তার বিপরীত দিকে মাপছি। বোঝা গেল? তাহলে অভিসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ, অপসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ। ঠিক আছে, এটা হলো। নেক্সট এখানে চলে আসছে কি আলোক কেন্দ্র। আলোক কেন্দ্রতে যাচ্ছে, আমি যে কোনো একটা লেন্স নিচ্ছি, লেন্সের আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র এই ধরো একটা উত্তর লেন্স আছে, ঠিক আছে, এর প্রধান অক্ষ এটা। প্রধান অক্ষ কিভাবে করব, বক্রতা কেন্দ্রকে জুড়ে দিলে যে লাইন হবে প্রধান অক্ষ। ধরো আমি এখানে একটা আলোক রশ্মি ফেললাম এরকম করে, এ প্রতিসরণের উপর এরকম করে বেরোচ্ছে এখান থেকে, হতেই পারে। তো আপতিত রশ্মি হচ্ছে কি এরকম, আর প্রতিসরিত রশ্মি হচ্ছে এরকম, এরা পরস্পর সমান্তরাল নয়। ধরো আমি আলোক রশ্মিটাকে আর একটু এরকম করে বাঁকিয়ে ফেললাম, তখন দেখা গেল প্রতিসরিত রশ্মিটা এরকম করে আসছে, হতেই পারে। তো এই রকম যদি হয়, মানে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে এই আলোক রশ্মিটা এই লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে কাট করবে সেটাই হবে কি ফোকাস দৈর্ঘ্য, আলোক কেন্দ্র। তাহলে কি বলবো, লেন্সের লেন্সের মধ্য দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় যদি নির্গত রশ্মি আপতিত রশ্মি সমান্তরাল ভাবে নির্গত হয়, তাহলে ওই আলোক রশ্মি লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে লেন্সের আলোক কেন্দ্র বলে। সংজ্ঞাটা আছে? কোথায় আছে? একটু মানে এরকম করে ব্যাখ্যা করে লেখা আছে, সেটাকে সহজ করে লিখে নিতে হবে। আলোক রশ্মি কোনো লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় যদি নির্গত রশ্মি আপতিত রশ্মি সমান্তরাল ভাবে নির্গত হয়, লিখবি, লিখে নে, আছে। তাহলে কোনো লেন্সের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের সময় নির্গত রশ্মি যদি আপতিত রশ্মি সমান্তরাল ভাবে নির্গত হয়, তাহলে ওই আলোক রশ্মি লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করে তাকে কি বলে, লেন্সের আলোক কেন্দ্র। এখন একটা প্রমাণ আছে যে আলোক কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু, এই প্রমাণ পরীক্ষাতে পড়বে না, কিন্তু আমরা ডেটাটা মনে রাখবো না, ওই সমস্ত প্রমাণ পড়ে না কোনো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। ধরো এটা হচ্ছে কি লেন্স আছে, ঠিক আছে, আগে বল এই লেন্সের প্রথম তল কোনটা, এটা, এটা হচ্ছে কি দ্বিতীয় তল। প্রথম তলের বক্রতা কেন্দ্র আমি যদি বলি এটা এখানে কোথাও হবে, এটা হচ্ছে কত C1, আর দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র কোথায় হবে, এটা ধরো C2। তো আমি যদি বলি যে প্রথম তল থেকে C1 পর্যন্ত দূরত্বটা কত হচ্ছে R1, এবং দ্বিতীয় তল থেকে C2 পর্যন্ত দূরত্বটা কত হচ্ছে R2। আমি ধরে নিলাম এখানে এই যে আলোক কেন্দ্রটা না সেটা হচ্ছে O বিন্দু, আলোক কেন্দ্র কি হচ্ছে O বিন্দু। প্রথম তল থেকে আলোক কেন্দ্রের দূরত্ব কত OA,
দ্বিতীয় তল থেকে আলোক কেন্দ্রের দূরত্ব কত? ওবি। বললাম ও এ ওবি। তো এই যে যে আলোক কেন্দ্রটা লেন্সের বেধকে যে অনুপাতে ভাগ করছে সেই অনুপাতটা কি হবে? দেখ কি বললাম, দেখ লেন্সের বেধ কত? এবি। লেন্সের বেধটা কত? এবি। আর এটা হচ্ছে কি? আলোক কেন্দ্র। তাহলে আমি যদি বলি লেন্সের বেধকে আলোক কেন্দ্র কি অনুপাতে ভাগ করছে, মানে কি আমি যদি বলি ও এ বাই ও বি, কত হবে জানিস? এই লেন্সের বক্রতা ব্যাসার্ধের অনুপাত। বক্রতা ব্যাসার্ধের অনুপাত বলতে কি? ও এ মানে কি? প্রথম তল থেকে লেন্সের আলোক কেন্দ্র পর্যন্ত দূরত্ব, মানে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ। ও বি মানে কি? দ্বিতীয় তল থেকে আলোক কেন্দ্রের দূরত্ব, তার মানে দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ। ব্যাস এটুকুই, একবার চেক করে নে, এটাই আছে ও এ। আচ্ছা, ওরা কিন্তু বইতে প্রথম তলটাকে ও বি লিখে রেখেছে, তাহলে আমি চেঞ্জ করে দেবো? করে দিচ্ছি, করে দিচ্ছি, বি করে দিচ্ছি, এটাকে বি, এটাকে এ করে দিচ্ছি, এটাকে বি করে দিচ্ছি, এটাকে এ করে দিচ্ছি। শুধু এটা টুকে নে, একটু এটা একটু টুকে নে, শুধু এটা টুকে নে, ঠিক আছে? আরে এইটা একটু লিখে নে রে, লিখে নে, শুধু এইটা লিখে নে। হ্যাঁ, কি বলছিস? শোন, আমরা এতদিন যাকে ফোকাস বলে বলে এসছি, মানে আলোক রশ্মি সমান্তরাল ভাবে এলে যে বিন্দুতে মিলিত হচ্ছে বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে তাকেই আমরা ফোকাস বলে এসছি। কিন্তু কথা হলো যে আমরা দর্পণের বেলা এটাকে বলে এসছি, লেন্সের কিন্তু দুটো ফোকাস আসবে। এতদিন আমরা যাকে ফোকাস বলে এসছি সেটা কিন্তু লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস, এবং লেন্সের ফোকাস বলা মানে আমরা কিন্তু দ্বিতীয় মুখ্য ফোকাসকেই বুঝবো। বোঝা গেল? কি বললাম? লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। আমরা কিন্তু যেটা পড়েছি সেটা কিন্তু লেন্সের বা দ্বিতীয় মুখ্য ফোকাস বলছি। দেখ, লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস, লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস, ঠিক আছে? আমি ধরো বললাম এটা হচ্ছে কি উত্তল লেন্স, এটা অবতল লেন্স, ঠিক আছে? যখন দ্বিতীয় মুখ্য ফোকাসের কথা বলবে তখন কিন্তু আলোক রশ্মিগুলোকে আমরা কিভাবে নিয়ে আসবো? সমান্তরাল। কার সমান্তরাল? প্রধান অক্ষের সমান্তরাল। দেখ, মুখ্য ফোকাসের কথা বলা মানে কি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসবে, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসছে। এখানে কি হবে জানিস? এগুলো হচ্ছে কি এখানে মিলে যাবে, তাই তো? এগুলো কি হবে? এখানে মিলে যাবে। তাহলে এটা হলো কি লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। উত্তর লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস এদিকে হচ্ছে, ক্লিয়ার হলো? উত্তর লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস এদিকে হচ্ছে। আচ্ছা, অবতল লেন্সের বেলা কি হচ্ছে? এরকম করে, কি না? এদিক থেকে যদি আমি দেখি তাহলে কি হচ্ছে? এই এই আলোক রশ্মিগুলো এই বিন্দু থেকে কোথাও আসছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি, এটাকে আমি বলে দেবো কি F2, এটাকেও আমি বলে দিচ্ছি কত? F2, ঠিক আছে? প্লাস মাইনাস ও তো আমরা দেখতেই পাচ্ছি, উত্তর লেন্সের বেলা প্লাস হবে, অবতল লেন্সের বেলা মাইনাস হবে। আচ্ছা, প্রথম মুখ্য ফোকাস কি? প্রথম মুখ্য ফোকাস কি? প্রথম মুখ্য ফোকাস হচ্ছে, তাহলে আমি লিখছি প্রথম মুখ্য ফোকাস। প্রথম মুখ্য ফোকাস হচ্ছে উল্টোটা। প্রথম মুখ্য ফোকাস হচ্ছে, যদি আমি এটাকে উত্তর লেন্স বলি তাহলে এর প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে আলোক রশ্মি গেলে সেগুলো সমান্তরাল ভাবে যাবে, সেটাই হয়ে যাবে কি প্রথম মুখ্য ফোকাস। বোঝা গেল কিনা? হলো। অবতল লেন্সের বেলা কি হবে? প্রধান অক্ষের উপর যে বিন্দুগামী আলোক রশ্মি এলে, মানে এই আলোক রশ্মিগুলো কিন্তু প্রধান অক্ষের উপর এই বিন্দুতে মিলিত হতো। কোন বিন্দুতে? এই বিন্দুতে মিলিত হতো, সেটা লেন্স থাকার জন্য সমান্তরাল ভাবে যাচ্ছে। বোঝা গেল কিনা বল? তাহলে উত্তর লেন্সের বেলা কি হচ্ছে? প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে আলোক রশ্মি লেন্সের উপর আপতিত হলে সেগুলো প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল যাবে। অবতল লেন্সের বেলায় কি হচ্ছে না, আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের উপর যে বিন্দুগামী হলে প্রতিসরণের পর সেগুলো মানে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যাচ্ছে, সেই বিন্দুটা হচ্ছে কি প্রথম মুখ্য ফোকাস। তাহলে F1, এর বেলা F1, ক্লিয়ার হলো? বেশ। তবে আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনটা? এটা দ্বিতীয় মুখ্য ফোকাস।
যদি কোনো লেন্সের ফোকাস বলে আমরা কিন্তু এটাকেই নেব। তবে আমি বলবো যে একে মাথায় না রাখাই ভালো, বোঝা গেল? প্রথম মুখ্য ফোকাসকে মাথায় না রাখাই ভালো, কেন কি গণিতের সবসময় কিন্তু এটাই দেবে। যদি দেখ লেন্স যদি উত্তর লেন্স বলে, তাহলে উত্তর লেন্সের আমরা ফোকাস ধরবো কিন্তু পজিটিভই নেব, কেন কি তার মানে কি আমরা দ্বিতীয় মুখ্য ফোকাসের কথাই বলছি। যদি প্রথম মুখ্য ফোকাসের কথা বলি তো নেগেটিভ তো চলে আসবে না, কিন্তু নেগেটিভ মানে আমরা সবসময় অবতল লেন্সের কথাই ভাববো। এটা হলো, তাহলে উত্তর লেন্স অবতল লেন্স হলো। আচ্ছা, গৌণ ফোকাস বলতে কি বোঝে? গৌণ ফোকাস হচ্ছে কি, এই লেন্স আছে তো, আমি বলে দিচ্ছি এখানে প্রথম দ্বিতীয়র কথা আমি বলছি না, এখানে হচ্ছে কি গৌণ, গৌণ ফোকাস। এটা ছিল কি লেন্সের ফোকাস ছিল, এই ফোকাস বিন্দু দিয়ে একটা তল যদি আমি কল্পনা করি, এটাকে কি বলে? ফোকাস তল। এদিকে তাকা, এটা ছিল কি উত্তর লেন্সের যে ফোকাস যে বিন্দুতে ছিল, ধরো এটা হচ্ছে কি লেন্সের ফোকাস, এটা হচ্ছে লেন্সের ফোকাস। এই লেন্সের ফোকাস দিয়ে যাবে একটা তল এবং প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, প্রধান অক্ষের সঙ্গে লম্ব, প্রধান অক্ষের সঙ্গে লম্ব এবং ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে, এটা একটা তল, সেটা হচ্ছে কি ফোকাস তল। এবার কথা হলো যে আমরা এখানে সমান্তরাল আলোক রশ্মি নিয়েছি তো, এখনো কিন্তু সমান্তরাল আলোক রশ্মি নেব, তবে এই সমান্তরাল আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, প্রধান অক্ষের সঙ্গে আনত ভাবে আছে। মানে এটা হচ্ছে কি প্রধান অক্ষ, এটা তো ফোকাস তল বলেছি, এটা হচ্ছে কি ফোকাস বিন্দু। আমি এখন সমান্তরাল আলোক রশ্মি নিচ্ছি, কিন্তু এগুলো প্রধান অক্ষের সঙ্গে আনত ভাবে নিচ্ছি। তাহলে এগুলো কি হবে? এগুলো হচ্ছে এই বিন্দুতে মিলিত হচ্ছে, ঠিক আছে? এই বিন্দুতে কি হচ্ছে? মিলিত হচ্ছে। এটাকে কি বলে? গৌণ ফোকাস, সেকেন্ডারি ফোকাস। এখন এই গৌণ ফোকাস কি নির্দিষ্ট বিন্দু হবে? হবে না। এই গৌণ ফোকাস কিন্তু নির্দিষ্ট বিন্দু হবে না, কেন কি এই কিভাবে আনত ভাবে পড়ছে তার উপর নির্ভর করবে, ঠিক আছে? তো কথা হলো কি যে গৌণ ফোকাস নির্দিষ্ট বিন্দু নয়, কিন্তু সমস্ত গৌণ ফোকাস ফোকাস তলেই থাকবে। কেন কি এখানে দেখ, এই যে যে আলোক রশ্মিটা এসছে এরা তো পরস্পর সমান্তরাল, কিন্তু এটা ধরো 30 ডিগ্রি কোণে আনত আছে, যদি আমি 10 ডিগ্রি কোণে আনত করি বা 60 ডিগ্রি কোণে আনত করি, তাহলে গৌণ ফোকাস ধরো এখানে ছিল, এখানে হতে পারে বা এখানে হতে পারে, কিন্তু সবাই কোথায় থাকবে? ফোকাস তলেই থাকবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে তোরা বাড়িতে, তোদের কাজ হলো বাড়িতে এই 619 পৃষ্ঠা, মানে বলে দিচ্ছি একটু ওয়েট কর, বলে দিচ্ছি তোদের। হুম, হ্যাঁ, আলোতে 3টে চ্যাপ্টার আর বাকি থাকছে। বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ খুব একটা বড় চ্যাপ্টার নয়, একদিন একটু পড়ালে আরেকটা ডেট পড়ালে হয়ে যাবে। আলোকীয় যন্ত্রাদি 2-3টে ডেট লাগতে পারে, ব্যাস প্রায় শেষ হয়ে গেছে বলতে গেলে। কি বলছিস? শোন, পেনটা দে। এখানে তোরা করবি যেটা, যেটা আমরা দর্পণের ক্ষেত্রে রশ্মি চিত্র যেটা বলতাম, রশ্মি অনুসরণ পদ্ধতি, যেমন বলতাম না প্রধান অক্ষের সমান্তরাল, কথা কম বল, প্রধান অক্ষের সমান্তরাল এলে ফোকাস দিয়ে যায়, বা ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল যায়, এটা আমরা কিসে পড়েছি? দর্পণে। সেটাই হবে। আর যেটা আমরা বলতাম যে বক্রতা কেন্দ্র দিয়ে গেলে ওই পথে ফিরে আসে, এখানে তো ফিরে তো আসবে না, সোজা যাবে, ঠিক আছে? কারণ কি এখানে প্রতিসরণ হচ্ছে। তো এইগুলো হচ্ছে কি একবার পড়িস। আর লক্ষ্য বস্তু কোথায় থাকলে তার জন্য প্রতিবিম্ব কোথায় কোথায় হচ্ছে এবং প্রতিবিম্বের অবস্থান একটু একটু করে ছবি এঁকে এগুলো দেখতে হবে, ঠিক আছে? তো লেন্সের চিহ্নের নিয়ম পর্যন্ত একবার বাড়িতে দেখিস। পরের দিন আমি কি করব, এখানে ওই যে লেন্সের সাধারণ সমীকরণ বা সূত্র, যেটা 1/v - 1/u = 1/f, এই প্রমাণ করব, এবং লেন্সের হচ্ছে বিবর্ধন, সেখান থেকে করতে পারিস, অসুবিধা নেই, ঠিক আছে? ট্যান দিয়ে করলে হবে, অসুবিধা নেই। কথা হলো যে মাস্টার হজম করতে পারবে কিনা, এগুলো স্যার। তো এখানে কথা হলো যে যদি পরের দিন, তাহলে আমি কিন্তু এখান থেকে ওই নিউটনের সমীকরণ পর্যন্ত এগিয়ে দিতে পারি, বা লেন্স নির্মাতা সমীকরণ পর্যন্তও চলে যাবে, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা কিন্তু পরের দিন করে নেব, ঠিক আছে? ব্যাস, বাড়িতে এতটা করে আসিস।
পার্ট ওয়ানটা ছাড়া নেই, ছেড়ে দেবো আমি। ঠিক আছে, এতটা পর্যন্ত থাকলো।